যে মহিলা মাথার মধ্যে ওড়না দিয়ে স্কুলে যাতায়াত করব, এই মহিলার অসম্ভব বিশেষ করে অসংখ্য প্রশংসা আরম্ভ হয়ে যাইব গিয়া। এই মেয়েটা হার মেয়েটার নিশ্চয় আচরণ ভালো, ব্যবহার ভালো, ভালো ভালো ফ্যামিলির থাকি, ভালো ভালো জায়গার থাকি মাথা আরম্ভ হয়ে যাব। আইবই না না সবেও চাই না ভালো মেয়ে, পর্দাশীল মেয়ে, দিনদারি মেয়ে সবেও চাই। কারণে থাকছে গিয়া মেয়েটার যদি চলা চরিত্র আদব যদি বালা দেখুন, অবশ্যই মেয়েটার ভালো ভালো জায়গার থাকি, উপযুক্ত জায়গার থাকি বিবাহের পয়গাম আসবো। ঠিক তেমনি ভাবে ছেলে ওইভাবে, ছেলে যদি মসজিদে যদি নমাজও যায়, মসজিদে যদি শুক্রবার দিন নমাজ পড়েন, মসজিদে যদি মাঝে মধ্যে খামসাদ দেন, মাদ্রাসার মধ্যে দ্বীন ইসলামের খেদমত যদি নিয়োজিত থাকেন, ভালো মানুষের সঙ্গে যদি চলাফেরা যদি করেন, শিক্ষিত মানুষের সঙ্গে যদি চলাফেরা করেন, জ্ঞানী ব্যক্তিসকলের লাগে চলাফেরা করেন, যেই সময় বিবাহের পয়গাম আসবো, ভালো জায়গার থাকি মানুষে খবর নিবা, সব মানুষে ভালো সার্টিফিকেট দিবা। কইবা না ছেলেটা খুবই ভালো, কইবেন না ছেলেটা বালা, ভালো মানুষের সঙ্গে চলে, ভালো জায়গায় যায়, ভালো মহফিলও যায়, মানুষ বড় বালা। আপনারা মেয়ে দেখা চোখ মুজিয়া দেখা হইনানি এক গুড়ো মানুষ চোখ মুজিয়া দরকার। যদি ছেলে যদি খবর থাকে, তান যদি অভ্যাস হয়ে যায়, তান যদি তাস খেলার যদি আদত হয়ে যায়, ইলে আছে না, তাস যদি খেলেন রাত ঘন্টার পর ঘন্টা, ক্যারাম বোর্ড খেলার মধ্যে যদি রাত্রি অর্ধেক কাটাইলেন, জোয়ার দানার মধ্যে যদি সময় কাটাইলেন, তাহলে তার আচরণটা এই পরিমাণ খারাপ হইল, ব্যাকগ্রাউন্ডটা তার খারাপ হয়ে গেল গিয়া। বিবাহের পয়গাম আসার পরে মানুষ এই খারাপ জিনিসগুলা তুলিয়া ধরব। আর কোনো সময় বিবাহ ছাড়াও কোনো সময় মানুষে বড় নিন্দা করব, অমুকের ছেলেটা ভালো নাই, তার চরিত্র ভালো নাই, অমুকের ছেলেটার স্বভাব ভালো নাই। এর জন্য যুব সমাজ লক্ষ্য করুন, খেয়াল করুন, জীবনে আপনারে আমারে মানুষ জাতিরা প্রথম ভালো সার্টিফিকেট দিতা। মানুষে ভালো সার্টিফিকেট দিলে আল্লাহর কাছে অবশ্যই বালা বন্ধাম বার্ম। যার জন্য এই ধরনের বুড়া জিনিস থাকি বাঁচার জীবনে চেষ্টা করুন। যেই সময় ছেলেটার কি হইব, ছেলেটা যেই সময় বয়স হয়ে যাইব গিয়ে 5 বছর, ছেলেটারে আপনি শিক্ষার দিকে অগ্রসর করান। জেনারেল শিক্ষার দিকে যদি দেন, তাহলে ছেলেটার সঙ্গে মা বাবা মনোযোগ দিয়ে খেয়াল করিয়া তখন তারে পড়াইবার জন্য চেষ্টা নেই। সন্ধ্যার বেলা পড়ায়, সন্ধ্যার বেলা যদি ছেলে কিছু আড্ডা মারে, রাস্তাঘাটে সময় কাটায়, ছেলের খোঁজ খবর লয়। ছোটবেলা 5-7 বছরের বাচ্চা যদি রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, 10 বছরের বাচ্চা ঘোরাফেরা করে, ছোট থাকতে যদি ঘুরে, বড় হওয়ার পরে ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগিয়া ছোট থাকতে তারে কন্ট্রোলে আনতা, মুটির ভিতরে আনিয়া ঢুকাইতা, এই ছেলেটার নষ্ট হইতো না। যদি মার কথা শুনে না, বাবা বাড়িতে আসার পরে মায়ে কইতা বলে তোমার ছেলে রায় 7টা পর্যন্ত রাস্তায় ঘুরি, কেন কইতেন না না। যদি মায়ে কন্যা লুকাইয়া রাখেন, ছেলের জীবন বরবাদ হইব। মা জননী হলে স্বামীর কাছে হুক্কা বলে তোমার ছেলে কথা শুনে না, তোমার মেয়ে পড়ার মধ্যে বসে না, তোমার মেয়ে পর্দা করে না, মাথার মধ্যে অন্যায় ব্যবহার করে না, তোমার মেয়ে কুরআন শরীফ তিলাওয়াত করে না, তুমি বাড়িতে থাকো না, বহু দূরে যাও, খাস কামে, ব্যবসা বাণিজ্য, আমার কথা মেয়েটা শুনে না। তখন মা বাবায় মিলিয়া সন্তান দিয়ে ওগুলোরে ছোট থাকতে কঠোর শাস্তি দেওয়ার প্রয়োজন। শাস্তি দিয়া তারে বয় তখন সে মুটির ভিতরে আসবো, কন্ট্রোলে আসবো। বড় হওয়ার ঘরে এই সন্তানটাই আপনাদের কথা শুনবো, মানবো, আপনাদের মান্যতা করব। যার জন্য ছোট থাকতে সন্তানাদিরে মা বাবায় যদি ভালোভাবে যদি উপদেশ দেন না, শিক্ষা দেন না, এই সন্তানাদি হল বড় হওয়ার পরে মা বাবার হুকুমের বাড়া তারা চলন। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল লুকমান একটি সূরা আছে। সেই সূরাটাকে আমি 2টা আয়াতে করিমা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করছি। সূরা লুকমান যে সূরা যেটা আছে, সূরা লুকমান ব্যক্তিকে দেখো, লুকমান হাকিম কইছে, হিকমতওয়ালা একজন ব্যক্তি। আমরা কই লুকমান হাকিম, তাই বড় একজন আসলা কবিরাজ। এটাও সত্য, কারণ মাত ফালাইবার নাই। লুকমান হাকিম এমন একজন ব্যক্তি আসলাম, যে ব্যক্তি সম্পর্কে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আনছেন, লুকমান হাকিম এমন একজন ব্যক্তি, তাই খুব সুন্দর মানুষ আসলা না, তাই একজন কালো রঙের মানুষ আসলাম। লুকমান হাকিম কালো রঙের মানুষ আসলা। 3 জন মানুষ খুব ভালো আসলা। একজন হইলা হযরতে ওমরের খাদিম মুহজির,
আরেকজন হইলা গিয়া হজরতে বিলাল, আরেকজন হইলা গিয়া হজরতে লুকমান। তিনজন খুব বেশি খালা আসলা, তফসিরও লেখা হি তো আরো খালা আসলো, তবে পরিচিতি হিসাবে এরা খুব বেশি খালা আসলো। সেনে কইলে তিনজনের, এই তিনজনের মধ্যে খালাও কারণে কয় যারা খালা কিন্তু তিনজনের মধ্যে বড় বালা গুণ আসলো, এর কারণে কয়েছেন খালার মধ্যে ও তিনজন ব্যক্তি খালা আসলা কিন্তু তিনজনের মধ্যে বড় বালা গুণ আসলো। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহজিজাতুন খাদিম আসলা, খুদ্দাম আসলা, এন বড় বালা চরিত্র কিতা আসলো। হযরতে উমরের খাদিম যেই আসলাম, খাদিম এমন একজন ব্যক্তি আসলা উমরের হুকুমর বারাতেন কখনো চলতা না। উমরে বর্ণনা করলাম আমার যে খাদিম আসলো, খাদিমে কি করতো, কোনো সময় আমারে দম লাগাইয়া থামাইয়া সে নমাজ পড়ার মধ্যে থাকি যাইত। কোনদিন গভীর রাত আমি দেখতাম আমার খাদিমে কি করে দাঁড়াইয়া নমাজ পড়ে। কোন সময় খাদিমর নমাজের কারণে, খাদিমর ইবাদতের কারণে আমি অনেক সময় কোন দিকে যাইতে সময় পিছে পড়ে যাইতাম। ওলা মানে খাদিম আমলি আসলা অনরাহ পরে লইব, তোমাদের নাম বাদে কইব। ও উমর খাদিম আসলা মুহজিয়া, খুব বেশি আমলি আসলা। উমরে কইতরা ই নমাজের কারণে, আমলের কারণে আমি বহুত দূরে যাইতাম গিয়া, দূরে যাইতাম মানে পিছে সরে যাইতাম গিয়া। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা, অতি সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবী আসলা। হযরত উমরের নাই, হযরতে বিলালর গলার কণ্ঠ খুব বেশি সুন্দর আসলো। আমরা কই নানি একটা মাত্রে প্রচলন বানাইছে গলা খুব সুন্দর, কই না গলা সুন্দর নি, আমার গলাই খুব সুন্দর নি, জি না গলা কাপড় নিতে বাক্কা খালা গলা হলার কিন্তু যত আছে আমরা অনেক মানুষ খালা গলাই গো খালা নানি কোন চায়, কিন্তু গলা সুন্দর মানে গলার কণ্ঠ আওয়াজটা সুন্দর, গলা সুন্দর নাই এর লাগিয়া হি তো একগুরের গলাও সুন্দর আছে, গলার কণ্ঠ আওয়াজ সুন্দর হয়। হতে বিলালের গলার কণ্ঠটা খুব বেশি সুন্দর আসলো। আমরা হইনানি মেসাপ টিফিন খাই লিছি, মেসাপ টিফিনে গু খাই নি, জি না মেসাপে ভাত খাই, টিফিনের হানিগুলা খাই, আমরা বানাই লিছি না কিছু মাত, এটা আমরা দেশ প্রচলন হয়ে গেছে। আখতে একজনে কইলা বলে তোর ফসরাম করতাম আসলাম, একজন হলো মসজিদে রাখা গিয়া, তো মসজিদে কি আর ফসরাম করেন নাকি পঞ্চায়েত, জি না এর অর্থ হইলো মসজিদও ফসরাম খানা আছে, মানে টয়লেটের ব্যবস্থা আছে, সুবিধা আছে, ও কোন মসজিদে রাখা গিয়া, আসলে মসজিদে কোনো ফসরাম পায়খানার জায়গা নিকার পঞ্চায়েত, জি না এখান তো খালি নমাজ পড়ো, কিন্তু খালি নমাজ পড়ার জায়গা। যার জন্য আল্লাহর বান্দেগান হযরতে বিলালের গলার কণ্ঠ খুব সুন্দর আসলো, শুদ্ধ আসলো। বিলালের আওয়াজ শুনতা করিয়া, আজান শুনতা করিয়া কিছু কিছু মানুষে খান পাতিয়া বিলালের আজানের ধ্বনি শুনতা, হোক সুবহানাল্লাহ। আরব দেশ বিভিন্ন প্রান্ত তাকিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা শোনার লাগিয়া, বিলালকে দেখার লাগিয়া বিভিন্ন জায়গা থেকে তশরিবান্দা আসার পরে মানুষে মনে করতো, ধারণা করতো হযরতে বিলাল হয়তো খুব সুন্দর একজন মানুষ, কিন্তু নিকটে আসার পরে যেমনে দেখতো বিলাল তো খুব বেশি খালা, দেখার পরে মানুষ অবাক হয়ে যাইতা গিয়া। বিলাল মনে করতো খুব সুন্দর আওয়াজ শুনতা, আজান এর লাগি আজান শুদ্ধ করে দেওয়া হইতো। আজানের কণ্ঠ সুন্দর হইলে বালা, মানুষে আজানের কণ্ঠ শুনিয়া মানুষের নমাজের দিকে মানুষ আকৃষ্ট হয়ে দিত, ওদিকে অগ্রসর হইত। এর লাগি কিছু গলার কণ্ঠ সুর বালা আলা একজন ব্যক্তি আজান দিতাম মসজিদ, আর আজান শুদ্ধ হইতো। আর আজান আমরা অনেকের গলত আছে, আজান অনেকের গলত আছে, আমরা আজান শুদ্ধ করে দেওয়া জানি না। আজান শুদ্ধ করে দেওয়ার লাগি মোবাইলে আপনি আজান শুনেন, রেডিওর মধ্যে আজান শুনেন, শুদ্ধ করে আপনি আজানটা দেওয়ার চেষ্টা করো। মসজিদের মিয়াসাবে আজান দিতরা শুদ্ধ করে আওয়াজ দেন, আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার ইজাগুই গো বাট্টি হইতো, আমরা হু আকবার হই গুরানি বার শব্দ বাট্টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছুটো হে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না কইতে গুন্না ওয়াজিব, মুহাম্মদ কইতে সময় মিম মিমর মধ্যে আদগাম হইছে, ও দুইটা সমান হইতো। কেবাসন আশহাদু আন যেমনে কোন বাদে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, হিনু আর নাই, ওলা চলে।
হাইয়া আলাস সালাহ ছোট হে, আর শুধু বড় হে হইল কেউ এক জায়গাত হাইয়া আলাল ফালাহ বড় হে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা পুরোইত। এরপরে ফজর রক্ত যেন আজান দেওয়া হয়, আজানের মধ্যে তো ফাজিল দুইটা শব্দ হইনানি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম শব্দ খাও নুম হয়, নাও পর্যন্ত হয়, শোনা গেছে, বুঝাইছে? আচ্ছা জানেন না তো, শোনা শুনি আসসালাতু খায়রুম মিনান নাও, আমি নিজে শুনছি আবার এক জায়গা দিয়ে নাও শুনছি নিজে সাফ, খেও নুন হয়, খেও নুম হয়। নাম শব্দ, নামন শব্দের অর্থ হইল গিয়া গুম। তুমি তাই নামাজর লাগি উঠো, নামাজ পড়ো, গুম তাকি নামাজ ভালো। আসসালাতু নামাজ, খায়রুম মিনান নাওম ভালো হইল গিয়া গুম তাকিয়া, এর অর্থ হইল গিয়া মুয়াজ্জিনে যেই সময় হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, গুম তাকি নামাজ ভালো। এই কথা শোনার লগে লগে মুমিন হইলে আর বিছনাত থাকতো নাই, ফালমারি উঠিয়া নামাজও যাইব গিয়া। আল্লাহ রাসূলের জান্নাতের সার্টিফিকেট যখন দিলা 10 জন সাহাবীর, এর মধ্যে একজন হইলা হযরতে আলী, রাসূলুল্লাহর দামাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইলিলা। মনের মধ্যে একটা আনন্দ জাগলো, বলে আমি আজ থেকে তো আর নামাজ পড়া লাগতো না, এই যে নবী যে জান্নাতের সার্টিফিকেট দিলা, আমি সালিহি সাল্লু আলাইহি আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা তুবা লি আহলে বালদাতিন ফিহান নাবিয়ুল মুহতারাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি কুরআনুহু বুরহানুনা নুসখাল লিআদিয়ানিম মাদাত ইয জাআনা আহকামুহু কুল্লাস সুহফি সারাল ইদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আম্মা বাদ। হুরিয়ারপাড় যুব ওয়াজ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব তথা সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এই গ্রাম প্রতি বৎসর ওয়াজ মাহফিল হয়, তা এইবারও প্রতি বৎসরের নিয়ে যে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, উলামায়ে কেরাম মহলের দাওয়াত করা হয়েছে। ক্রমে ক্রমে আপনার খেদমত উলামায়ে কেরাম মহল হাজিরি দিবা, আর নিশ্চয় এক একটা বিষয় নিয়ে এক একটা তাই মনোযোগ দিয়ে শোনার আমরা চেষ্টা করতাম। আর জীবনে আমরা ওটাও সবসময় খেয়াল রাখতাম যে নসিহত শোনার পরে এগুলা আমরা আমল করতাম, মাসলা শোনার পরে মাসলার উপরে আমরা আমল থাকতো। আস্তে আস্তে জিন্দগির মধ্যে আমরা কিছু কিছু আমলের দিকে পরিবর্তন হইতাম, নফল ইবাদতের দিকে আমরা অগ্রসর হইতাম। নফল ইবাদত করলে আল্লাহ বড় খুশ হন, রাজি হয়। এর জন্য মানুষের জীবনে পরিবর্তন করা এটা মানুষ তার নিজের কাছে, যত সময় পর্যন্ত বন্দায় দিলের মধ্যে এই সমুজ ঢুকছে না, বুঝে আসছে না, অত সময় পর্যন্ত মানুষ সে পরিবর্তন হইতে পারত না। আর কিছু বান্দা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়ত করেন, খেয়রের কোনো বড় সমস্যা পালাইয়া, বড় মুসিবত পালাইয়া, খেয়রের কোনো বড় বেমার দিয়া, বিভিন্ন রকমে আল্লাহ বড় বড় কঠিন মুসিবত দিয়ে আল্লাহ কিছু মানুষরে পরীক্ষাও করেন, হেদায়তও করেন। যার জন্য আমরা হইলাম গিয়া মানুষ, আমরা হইলাম সবথেকে সম্মানী শ্রেষ্ঠ জাতি।
আমরারে আল্লাহ সবটাকি বিবেক জ্ঞান বেশি দান করছেন। তাই শ্রেষ্ঠ জাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিছেন বলে আমি তোমাদের সবটাকি সম্মানী হিসাবে মখলুকাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আওলাদে আদম যারা এরার আমি আল্লাহ সম্মানিত করছি, এরার আমি আল্লাহ সম্মান দিছি। এর জন্য আমরা এলাম যে সম্মানী মানুষ তার জীবনের মধ্যে সে সম্মানী যদি হইতো চায় তাহলে প্রথমে সে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করক, দোয়া করক। আর দ্বিতীয় নম্বরে আছে তাকছে গিয়া মানুষে তার চরিত্রে পরিবর্তন করক। মানুষে যদি তার জিন্দগির মধ্যে উঠা বসা খাওয়া পিয়া সব কিছু যদি সে পরিবর্তন করি যায় তাহলে মানুষের জীবন সুন্দর হয়ে যায়, মানুষের জীবনের মধ্যে একটা উন্নতি দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অসংখ্য সাহাবীরা যাইতা, যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহর বসা দেখিয়া, মাত কথা দেখিয়া, উঠা বসা দেখিয়া সাহাবায়ে কেরামগণে তাদের জীবন আদর্শ এইভাবে পরিবর্তন করছেন। অবিকুল রাসূলুল্লাহর জীবনকে তারা পরিবর্তন করছেন। সাহাবায়ে কেরামগণে রাসূলুল্লাহ কিভাবে খাওয়া পিয়া করছেন সব কিছু সাহাবায়ে কেরামগণে নকল করছেন। এর জন্য আমরা উলামায়ে কেরামগণের চলা চরিত্র দেখিয়া, মাত কথা দেখিয়া, শিক্ষিত সমাজ দেখিয়া, শিক্ষিত মানুষের লগে চলাফেরা দেখিয়া এরা কিভাবে চলে, কিভাবে চললে সমাজে গণ্য করব, কিভাবে চললে সমাজের মধ্যে আমি সম্মানিত হইতাম পারবো, সমাজে আমারে সম্মান দিব, এটা আমার জীবনে বিবেচনা করা দরকার। আমি এদিকে ফলো করতাম, খেয়াল করতাম। তো সব কিছুর মূল হইল আসলটা মানুষ যদি তার নফসল লাগি লড়াই করিয়া, জিহাদ করিয়া সে যদি নামাজ পড়াটারে যদি বন্দা জীবনে আরম্ভ করিলায়, নামাজ পড়িলায়, এই নামাজ ইবাদতে মানুষের জীবনকে অবিকুল পরিবর্তন করিলায়, বদলাইলায়, এমন বদলায় নামাজ ইবাদতে মানুষের গোটা বদন, গোটা দেহরে পবিত্র করিলায়, সব কিছু সুন্দর করিলায়। এর জন্য সারায় যদি আমরা মিলিয়া 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ যদি জীবনে যদি সুন্দর করে আমরা আদায় করতাম পারি তাহলে আমরা অবশ্যই জীবনটা সুন্দর হইব। যার জন্য সন্তানাদি একমাত্র মা এবং বাবার কাছে কিছু দায়িত্ব আছে। মা বাবা সন্তানের যদি এই সন্তানের প্রতি দায়িত্ব যদি মা বাবা আদায় করেন না, সন্তান বড় নষ্ট হয়। এটা মা বাবার দায়িত্ব। মা বাবা যদি সময়টারে যদি কাজও লাগাইন না, সন্তানদের ছোট থাকতে যদি উচিত শিক্ষা দিয়া তুলেন না, সন্তানটা নষ্ট হয়, পথভ্রষ্ট হয়। পরবর্তীতেও সন্তানের কারণে মা বাবা বড় জমিনের লজ্জিত হয়, বহুত কষ্ট পায়। এরপরে আমরা দুষারোপ করি বলে আমরা আওলাদে আমরারে সার না, আওলাদে খাওয়ার না। কিন্তু প্রথমত আমরা আওলাদগুলোর দোষ আছে, আমরা মা বাবার দোষও আছে, আওলাদগুলোর দোষ আছে। তবে মা বাবা প্রথমে আওলাদরে জীবনে সুন্দর করে গড়িয়া তুলতা, তখন মা বাবায় এই আওলাদর কারণে জীবনে সুখ শান্তি পাইবা। ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, প্রত্যেক মানুষের দিলে আশা আছে। কিন্তু আমরা যত আছি আমরা সবরও একটা দিলে বিভিন্ন ধরনের আশা আছে, নারাগঞ্জের আশা আছে। তো মানুষের আশা পূর্ণ হয় কিভাবে হয় বলে, মানুষের আশা জীবনে পূর্ণ হইব মানুষের যদি কোরআনের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরা আছে ওগুলা যদি তিলাওয়াত করে। সূরা আর রহমান বেশি তিলাওয়াত করলে মানুষের জীবনের আশা পূর্ণ হয়। সূরা রহমান কোরআনের অলঙ্কার। সূরা রহমান যদি মানুষের তিলাওয়াত করেন বেশিরভাগ মানুষের জীবনের মধ্যে আশাটা পূর্ণ হয়। মানুষে আল্লাহ অলঙ্কার পরিধান করায়। সূরা রহমান হইল কোরআনের অলঙ্কার। যাই হোক, আমি যে আয়াত এবং হদিস পড়েছি, আয়াত এবং হদিসের আলোচনার যাইয়া আরম্ভণীতে সামান্য মানুষের জীবন আশা নিয়ে বা সন্তানাদির দায়িত্ব নিয়ে আমি আলোচনা করিয়া আমার সাবজেক্টও যাইমু। এই সাইড থেকে যদি আরম্ভ করি না সাবজেক্টও যাইতে সুবিধা হয় না। কিন্তু যত আছি আমরা কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, বলা না, অনেক আসল অবিবাহিত, অনেক বিবাহিত। তো বিবাহিত যারা এরার উপরে কিছু জিম্মা হয়ে গেছে গিয়া, বিবাহ করার লগে লগে এরা একটা জিম্মাদার হয়ে গেছেন। তাই নইলা গিয়া তার স্ত্রীর হক পালন করিয়া যাওয়া, বরণ পোষণ করিয়া যাওয়া বিবাহিত পুরুষের উপরে, এটা হইল গিয়া তার উপরে ফরজ।
অতএব তান গর স্ত্রীরে তান যতটুক সম্ভব পর্দার ভিতরে লুকাইয়া আড়ারে রাখা এটাই হলো তার দায়িত্ব। তান গর স্ত্রীরে নামাজের উপদেশ দেওয়া, তান গর স্ত্রীর সঙ্গে তাই ভালো ব্যবহার করা, খাওয়ানি পিয়ানি সব কিছু তার উপরে দায়িত্ব, একটা জিম্মা হয়ে গেছে গিয়া। এই জিম্মাটা আসার সঙ্গে সঙ্গে যদি কোনো পুরুষে সঠিকভাবে নিয়ম কানুন মানিয়া যদি আদায় করেন না, তাহলে বিশেষ করিয়া সমাজের মধ্যে তাই দোষী। অতএব আল্লাহর কাছে তাই খারাপ বন্ডা, আল্লাহর কাছে তাই দোষী বন্ডা। কারণ তোমার উপরে কিছু জিম্মা যখন আইব, জিম্মাগুলা তুমি পরিপূর্ণভাবে আদায় করতে। তাই বিবাহ করার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে একটা আশা থাকে, একটা সন্তানাদি পাইতা, বলে ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, খেয়রের আশা থাকে ছেলে বলে না, আর খেয়রের আশা থাকে মেয়ে হোক, খুবই বালা। কিন্তু বেশিরভাগ সবর মনে থাকে ছেলে সন্তান, যা প্রায় বেশিরভাগ মানুষের মনে থাকে একটা ছেলে সন্তান হওয়ার লাগিয়া। তো ছেলে আর মেয়ে পাইলে বেজার হইতা না, যেন বেজার হইবা এন উপরে নবীজি নারাজ থাকবা। নবীজিয়ে কইসন একটা মেয়ে সন্তান যেন প্রথম গড়ে মেয়ে সন্তানের জন্ম হইব, ই গড় আল্লাহর রহমত নাজিল হইব। এক মেয়ে সন্তানের বাবা হইসন, তাই একটা জান্নাতের মালিক হইসন। সুবহানাল্লাহ। এর লাগি পয়লা কন্যা সন্তান হওয়ার সাথে সাথে আমরা বেজারি আনতাম না, যে আনবাইলা দিল আনন্দ যদি, তাহলে তাই তৌবা করক, তাই তৌবা করক্কা বলে আল্লাহ আমি বুঝছি না, আমি ভুল করে লেছি, নবীজি যেহেতু কইসন তাহলে আমি কেন তো বুঝছি না, হয়তো জানছি না। কন্যা সন্তান হওয়ার লগে লগে আপনি বেজার হইতাম। আমরার মানুষ মারা যাওয়ার পরে আমরা খান্দি, বাবা মরছন মা মরছন আমরা খান্দি, নিশ্চয় খান্দিবার কথা। বাবা মারা গেছেন, মা ভাই বোন যে কোনো আত্মীয় স্বজন মারা গেলে মায়ার বেশি হইলে মানুষে খান্দিতা। কিন্তু নবীজি কইসন খান্দ, তোমার ওলা খান্দন খান্দ, দিলে খান্দিত চকুর পানি বাইয়া যাও, কিন্তু খান্দন তোমার লাগি নিষেধ আছে, বেয়াদবির সহিত খান্দিও না। মাটিত পড়িয়া খান্দন নিষেধ করছ, একগুড়ে গড়িয়াইয়া খান্দন, একগুড়ে খাফড়ত দরিয়া খান্দন, একগুড়ে গলাগলি করিয়াও খান্দন, ওলা আছে নানি বিভিন্ন ধরনের খান্দন। কইছেন ইলা খান্দিও না, তোমার দিলে খান্দিত বন্দার লাগি। আর দ্বিতীয়ত তুমি মাগফিরাতর লাগি বন্দার প্রতি দোয়া করো। যেন মারা গেছেন ভাই বিরাদর যে কোনো আত্মীয় স্বজন, এর লাগি দোয়া করো আল্লাহ এনরে আপনি উঠাই লাইছো জমিন থাকি, দুনিয়ার জিন্দগির তার সফর শেষ, এখন বরজখর জিন্দগি, কঠিন জিন্দগি। আল্লাহ আমি আপনার দরবারও বিক মাঙ্গি, আর এর মাফ দেও। আর আমিও মরণের পরে আমার লাগি দোয়া করনেওয়ালা জমিনও বাকি রাখিও হইয়া দোয়া করো। আর সন্তান জন্ম লওয়ার সঙ্গে সঙ্গে আমরা হাসি ফুর্তি আনন্দ করি না? না, সবে আমরা আনন্দ করি, একটা দিল আনন্দ হয়, একটা ছেলে পাইছি কিংবা তো মেয়ে পাইছি। কিন্তু এই সময় মা বাবা আনন্দ করতা, সঙ্গে আবার সন্তানের লাগি বেশি দোয়া করতা। কোন দোয়া? বলে আল্লাহ সন্তান পাইছি শুকরিয়া, সন্তানটারে আপনি নেক সন্তান বানাইয়া দাও, সন্তানটারে আপনি নেক সন্তান বানাইয়া দিও, সন্তানের আমলগুলা বালা করি দিও, এই সন্তানের দ্বারা জীবনে আমরা লজ্জিত করিও না রে আল্লাহ হইয়া দোয়া করতা প্রত্যেক মা বাবায়। খালি সন্তান যেন ফালিয়া বড় করলে মা বাবার দায়িত্ব শেষ তা নাই, সন্তানকে উচিত শিক্ষা দিয়া জীবনে তার আদব আখলাক চরিত্র সুন্দর করিয়া সন্তানকে গড়িয়া তোলা, এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। এর জন্য বিশেষ করিয়া সন্তানের নাম সর্বপ্রথমে আপনি একটা নাম সিলেকশন করলাম, ছেলে সন্তান পাইছন কিংবা তো মেয়ে সন্তান পাইছন। ছেলে সন্তান পাবার পরে অর্থ বালা জানি একটা আলিম সাবর কাছে, ইমাম সাবর কাছে, শিক্ষিত জেনারেল মানুষের কাছ থেকে অর্থগত মিলাইয়া আপনার সন্তানের জন্য ভালো একটা আপনি নাম রাখুক। আপনার মেয়ে সন্তান পাইছেন, ভালো একটা নাম রাখুক। আর যদি সম্ভব হয় 7 দিনের দিন আকিকা দেখা, যত জলদি আকিকা দিবা সন্তানাদির আল্লাহ বড় বড় রোগ থাকি বেমার আজার থাকি আল্লাহ হেফাজতে রাখো। আমরা 7 দিনের দিন 14 বা 21 আকিকা আমরা দেই না, আমরা দেই বৎসর কুরবানির সময় জমাইয়া ওলা রান বকরি দিয়া দেওয়া সুন্নত। আকিকা জলদি করে দেখবা। নাম রাখতে সময় আউরি নাম রাখেন না জানি নামে ক্ষতি করে। দেখো কিছু বন্ধ হলে আল্লাহর খাস না ফরমান এরার নাম কোনো মানুষে রাখতে চায় না। ফেরাউন, কারুন, সাদ্দাত, হাম্মান, নমরুদ, 5 জনের নাম তো জানা আছে।
কোনদিন কোনো মানুষে এরার নাম রাখছে না, আর এরার নাম কোনো মানুষে রাখতে চায় না বলে এখানে এরা খাস করে আল্লাহর নাফরমানি খাস ঘোষলা। এরা জমিনের মধ্যে এরার নামটা বড় জঘন্যতম, এরারে মানুষে বড় মানে এরার বদদুয়া দে, এরারে মানুষে বড় ঘৃণা করে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তার বন্ধকলরে জানাইছেন, দো আমার বন্ধক হল যারা বিশেষ করে আমার জন্য নাফরমানি করবাই, তোমার নাম মানুষে দুনিয়ার জমিনের মধ্যে আর লইতে চাইতো নাই। সাদ্দাদে নাফরমানি করলো, নবীর লাগি চরম বেয়াদবি করলো, ফেরাউনে খোদাই দাবি করলো, নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহ একজন নবীর সঙ্গে বেয়াদবি করলো, এইভাবে কারুনেও করলো, ফেরাউনেও করলো, খোদাই দাবি করলো। আল্লাহর লাগি বড় বড় নাফরমানি করার কারণে এরা নাম মানুষে মুখও লইতে চায় না। কোনো সময় ফেরাউন হইয়া গালি দেয়, দেনি না না যায়, কারণ হইয়া মানুষে গালি দেয়, কোনো সন্তানের নাম রাখে না বলে এখানে। এরা খোদাই দাবি করছে, একটু নাফরমান। দ্বিতীয়ত থাকছে গিয়ে নবীদের সঙ্গে তারা জীবনে বেয়াদবি করছে। তৃতীয়ত থাকছে মানুষের উপর অনাসত্য জুলুম অত্যাচার করছে। যার জন্য কোন মানুষে বর্তমান জগতে যদি কোনো মানুষে যদি নবীর লাগি নাফরমানি খাওয়া আরম্ভ করে, নবীর যদি কোনো সুন্নত মানে না, নবীজি যেগুলা বর্ণনা দিয়া গেছেন এগুলা সে যদি মানে না, তাহলে আল্লাহর বান্দাগান এই মানুষে যদি মানুষের উপর যদি জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম মানুষে মুখের মধ্যে লইত নাই, এই মানুষের সঙ্গে কোনো মানুষের সুপরিচিত সম্পর্ক রাখত নাই। বিভিন্ন ধরনের জুলুম করা আছে। মানুষে মারিয়া টেকা চিন্তাই করিয়া নেওয়া, এটিএম পরিবর্তন করি নেওয়া, বদলাই নেওয়া আছে না, এটিএম দিয়ে চুরি হয় গুঁড়ো করয়, গাড়ি দরিয়া লইয়া যায় গিয়া কিডন্যাপিং করিয়া নিয়া ডিমান্ড করডা, এইভাবে যে জুলুম করে নেওয়ালা জুলুমকারী হলে যখন জুলুম করা আরম্ভ করে প্রকাশ হয়ে যায় সে জুলুমকারী, তখন এই মানুষের নাম আর লইত না। মরি গেল সারা জীবন ইয়াদ করবো হইব, ও কথা ইয়াদ করবো মানুষটা খুবই খারাপ আসলো হইব না না কোন যায়, বালা হয়ে কোনো মানুষের দোয়া দিবনি শ্বাস পালাইবনি কোন যায়, জি না। এর লাগি জমিন থাকি ভালো সার্টিফিকেট লিয়ে যাওয়ার জীবনে আমরা চেষ্টা করতাম, ভালো সার্টিফিকেট দেওয়ার আমরা চেষ্টা করি। আমি এক কিতাবও দেখলাম, তাওয়িজাতুর কিতাব, সাদ্দাদ, কারুন, ফেরাউন, হাম্মান, নমরুদ, এই 5 জনের নাম যদি একটা কাগজের মধ্যে কোনো মানুষে যদি লেখে, কোনো গরুর শরীরের মধ্যে অধিক আঠাই লই যায়, কিড়া হয়ে যায়, কোন গরুর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আঠাইলে আক্রমণ করিলে কমের না হইতরা, এই গরুর গলার মধ্যে 5 জনের নাম লেখিয়া তুমি তান দিলাইও, শরীর তাকি আর ফড়ি যাইবা সারা আঠাইলার রইতা নাই। বুঝাইছেন এখানে এরা হইলা গিয়া আল্লাহর নাফরমান, এরা নাম আটাইলেও ডরায়, বুঝাইছেন, আটাইলে খিড়ায়ও ডরায়, যার কারণে এরার নাম গরুর গলাত, মানে গরুর গলাত তো তাও কোরআনের আয়াত দিন না, যার কারণে কোনো কারণবশত যদি প্রয়োজন হয় তাহলে ও 5 জনের নাম লেখিয়া ও গরুর গলাত বান্ধিয়া দিলাইবা, দেখবার খিড়া উড়ার রইতা, আস্তে আস্তে সারা কমি যাবা, জরিয়া বড়বা, বড় জঘন্য এরার নাম, বুধবাইত্রানি আল্লাহর নাফরমান এরার নাম এটা শোনা মাত্র কিড়ায় ডরায়, আঠাইলেও ডরায়। আল্লাহর বান্দাগণের জন্য আবার সেই তাওয়িজাতুর কিতাবের মধ্যে দেখলাম কিছু সংখ্যক মানুষ আছেন, এরার মানুষের সঙ্গে খবিস জিন্নাত লাগি যায়, যে জিন্নাতটা লাগার পরে কোনো মিয়াসাবে মানে তাড়ানি সম্ভব হয় না, কোনো সাহেবে সমানি সম্ভব হয় না, এমন জিন্নাত কোরআনে কোনো আসর করে না, তারে দমক দিলেও যায় না, কোনো বালা ফিরসাবো মানে না, জিন্নাতে কোনো ফু দিলেও কাজ করে না। খবিস একটা জিন্নাত তখন কোনো জাত কোরআনের আসর তারার আসর হয় না, পয়দা হয় না, এটা বিলকুল কিচ্ছু মানে না, ইলা হওয়া যায় মাঝে মধ্যে, খুব জঘন্যতমতা হয়। ও যেন জঘন্যতম জিন্নাত এক গুরাসন, বিলকুল কোরআনও মানুন না, কোরআন বান্ধে গলাত দিলেও মানত নাই, কারণ সে সব সময় অপবিত্র থাকে, নাপাক থাকে। এর জন্য ও 5 জনের নাম যদি একটা কাগজের মধ্যে লেখিয়া তেলের মধ্যে বিশেষ করিয়া ডুবাইয়া মিয়াসা বগলে যদি ও রোগীর যদি নাকের মধ্যে প্রতিদিন এইভাবে যদি জ্বালান, কয়েকদিন জ্বালাই লাইলে নিম্নতম 7 দিন 7 বার জ্বালাই লাইলে ই খবিস জিন্নাত আর বেশি থাকতে পারতো না,
আর শরীরের মধ্যে যদি বেশি যদি আসর পয়দা হয়ে যায় আক্রমণ করিলায় তাহলে শরীর মুসিয়টা জ্বালাইবা দেখবা জিন্নাতে খুব বেশি চিৎকার দিব তার আসরটা তেল লাগাইয়া ওলা মুসিয়া শরীর মুসিয়া যে যে জায়গাত বেশি তার মানে তার আসরটা সরি গেছে তখন আপনি জ্বালানির পরে দেখবাই খুব তার জবর হইব খুব বেশি মুরাইব নতুবা চিৎকার দিব এর লাগে ই 5জন দিয়ে লাস্টের তবি বইল গিয়া হঠিন কোনো হবিস যদি জিন্নাত থাকে এরারে ও 5জন দিয়ে তবিব করা লাগে আর নাইলে এটা কিচ্ছু রেহাই হয় না কিচ্ছু মানেন না এরার নাম বড় জঘন্যতম খুব বেশি ডরায় যার জন্য মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যদি খারাপ ব্যবহার করিয়া থাকে মানুষের দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর যদি জুলুম অত্যাচার করিয়া থাকে আল্লাহর নাফরমানি কাজ করে নবীর বিপক্ষে যদি মাতে নবীজির যদি সুন্নত মোতাবিক চলে না বিলকুল এগুলা মানে না এমন পর্যায়ে বন্দা জমিনের মধ্যে চলব মরণের ঘরে মানুষে কখনো সেই ব্যক্তির নাম মানুষে মুখে লইত নাই ভালো বলিয়া সার্টিফিকেট দিত নাই এর জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো কাজ করার চেষ্টা করতাম সমাজের মধ্যে সবার সঙ্গে মিলিয়া চলার আমরা চেষ্টা করতাম সন্তান যেই সময় মা বাবা সন্তান বাইরে নাম রাখছো না কি কা দিছ বাচ্চা যত ছোট থাকবো ছোট থাকা অবস্থায় যতটুকু সম্ভব বাচ্চারে মুসলমানিটা আদায় করবা সুন্নতি ইব্রাহিম যত ছোট থাকতে 4-5 বছর বাচ্চারা যদি মুসলমানিটা দিলাই তাহলে বাচ্চাটা রোগমুক্ত হইব আর মহিলা যারা আছেন ছোট ছোট মেয়ে সন্তান যারা আছেন যত কম বয়স হবার সুন্নতে হাজেরা দাগা গুলা আদায় করি লাইবা এই সুন্নতটা মহিলা পালন করিলাও কারণ বড় হওয়ার পরে মহিলা হলে অনেক মহিলা হলে দাগা দেন না এই সুন্নতে হাজেরা প্রত্যেক মহিলা হলে আদায় করতে লাগবো এই সুন্নত লইয়া মহিলা হল কবরে যাইতা এর জন্য এটা মহিলা হলে আদায় করতা কিছু সংখ্যক মহিলা হলে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়িত্রা এরা নাকে দাগা দেয় না এরা কোন নাকে দাগা দিলে বয়স্ক দেখা যায় বুঝা যায় এরার জীবনে বয়স্ক হইতা না হলে না বুঝা যায় এরা চিরজীবন জওয়ান রইবা যেটা ভুল ধারণা একদিন সব বয়স্ক হইবা হইবেন না সব বয়স্ক হইবা নাকে তারা দাগা দেয় না প্রায় জায়গাত ইলাও দেখছি এক জায়গাত গিয়া মেয়ে দেখাত গেছেন গিয়া দেখছেন মেয়েটার নাকো দাগা নাই ছেলের বাবাই কইছেন আমি মেয়ে নিয়ে আর না বলে এখানে বলে আমার সব থেকে বড় খারাপ লাগছে মেয়েটা নাকো দাগা দিছে না মেয়েটা বাবার কথা শুনে না মার কথা শুনে না আমার বাড়িতে সে কতটুকু কথা শুনবো স্বামী হিসাবে কতটুকু গণ্য করবো এই মেয়ে বাদে আর নিছেন না বড় ভালো এক জায়গাতে আসলো ছেলের বাবাই আর গ্রহণ করছেন না নাকো দাগা না থাকায় যারা পরহেজগার লোক দিনদারি মানুষ যারা আছে এরা এটা বাঁচি লাইব ই মেয়ে নিথ না আয় যারা দিনদার মানুষ এর জন্য আল্লাহর বান্দাগণ এই সুন্নত গুলা বিশেষ করিয়া আদায় করি লাইতাম সুন্নত গুলা আদায় করার সঙ্গে সঙ্গে সন্তানের কিছু দায়িত্ব আছে মা এবং বাবার উপরে কি দায়িত্ব বলে সন্তান ছোট থাকতে সময় 3 বছর 3.5 বছর 4 বছর হয়ে গেছে গিয়া সন্তান রে মা বাবা কি করক খাওয়া বলে কিতা খাওয়াইতাম যে খানি খাওয়াইতে সময় খাবার মধ্যে আদব শিখাবা সন্তান রে খানিগুলা মা বাবায় শিখাবা সন্তানে খাওয়াও শিখতো এটা মার উপরে বেশিরভাগ দায়িত্ব আছে সন্তান রে সুন্দর করিয়া মা বাবায় খাওয়া শিখাবা অনেক সন্তানটা ছোটবেলা যদি খাওয়া শিখুন না সন্তান বড় হওয়ার উপরে খাওয়াগুলা শিখতো না তার মধ্যে আদব থাকতো নাই এর লাগে সন্তানটা ছোট থাকতে খানি শিখাইতা খাওয়ারও একটা আদব আছে খাওয়ার মধ্যেও আদব আছে আমরা আদবে খাদ্যগুলা যদি খাই খানির মধ্যে রিজকের মধ্যে বরকত হকা সুবহানাল্লাহ খাওয়ার মধ্যে আদব কি বাবা দেখুন আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি বয়ান করি আর খানি যেই সময় মা বাবার সামনে মা হলে বাড়ি লাইবা ওই সময় খানির সামনে আসার সঙ্গে সঙ্গে আমলটা যদি করতে পারেন আল্লাহ আপনার কোনোদিন রুজি তাকি মানে কমি করতে নাই আপনার রিজেক কমতো নাই খানি কোনোদিন কমতো নাই উপবাস থাকতে নাই বলে কোন আমল যদি করতে পারেন খানি যেই সময় সামনে হাজির দুরূদ শরীফ আপনি প্রথম একবার পড়িবা 2 নম্বরে পড়িবা সূরা ফাতিহা একবার 3 নম্বরে পড়িবা সূরা ইখলাস 3 বার আবার দুরূদ শরীফ পড়িবা মানে আগে করে দুরূদ শরীফ একবার সূরা ফাতিহা একবার কুল হুয়াল্লাহ শরীফ 3 বার যারা এই আমলটা করবা ফড়িয়াও কইবা আল্লাহ ও পড়াশোনার সওয়াব আর খানি খাই মুখাদ্দর সওয়াব तमाम কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইও
এই কথা কইয়া যখন বিসমিল্লাহ কইয়া লুকমা উঠাইবা, খানিগুলা খাইবা, আল্লাহ এই বান্দা আপনারে বান্দি আপনার কোনোদিন উপবাস রাখতা নাই। আল্লাহ এরা রিজেক রে জমিনের মধ্যে কুশাদা করবা। হক্কা সুবহানাল্লাহ। ই আমল কয়েকদিন যদি করিলেন ইনশাল্লাহ আমল হয়ে যাবে। খানি রেডি করতে করতে আপনার অটোমেটিক মুখি দি ফড়া হয়ে যাব। দুরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, কুল আল্লাহ শরীফ 3 বার, আবার দুরূদ শরীফ একবার। বড় বালা আমল। রিজেক রুটি আল্লাহ জমিনে বাড়াইয়া দিন, আল্লাহ রিজেক রে কুশাদা করত। এই আমলটা ইনশাল্লাহ করতাম পারবো না নিখঞ্চা জি। অত লম্বা কয়েকদিন করা লাগবো মেহনত করিয়া। আমরা ইলাও আছি খেয়ে বিসমিল্লাহ হইয়ান না, ইলা হাসইন নানি তাকতা পারবো। জুতা খুলতাম টাইম নাই বলে রানি, জুতা পথ দিয়ে হাওয়া চলে। খেয়াল করেন জানি যুব সমাজ ভাইয়েন যারা আছেন, আপনারা হোটেলে যান, বিভিন্ন দাওয়াত বাড়িতে চেয়ার টেবিলও খাওয়া হইলো গিয়া, ঠিক আছে, সুন্নতের খিলাফ, জায়েজ আছে সুন্নতের খিলাফ। বিবাহের আয়োজন করছেন, চেয়ার টেবিলে খাওয়া, পায়ের তাকে জুতা খুলিয়া খাওয়া, ঘরের মধ্যে জুতা খুলিয়া মা বোন হলে খাইন জানি, আপনিও খাইন জানি। জুতা যদি খুলিয়া খাইন না, রিজেকের মধ্যে বরকত উঠি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান মাথার মধ্যে যদি ফারেন, যুবক হলে একটা সুন্নতি তরিকা খাওয়া, মাথায় টুপিটা দিয়া খাওয়া। নবী যে খালি মাথা খাইছেন না, সাহাবায়ে কেরাম হলে বর্ণনা করছেন রাসূলুল্লাহ খালি মাথা কোনো সময় প্রস্রাব পায়খানা দিয়েছেন না। এর জন্য খালি মাথা যারা প্রস্রাব পায়খানা করেন, এরার স্মরণ শক্তি শক্তি কমে যায়। যার জন্য মা বোন হকলের মাথা ডাকা থাকে, পুরুষদের মাথা অধিক খালি থাকে। সম্ভব চেষ্টা করতাম আমরা মাথার মধ্যে টুপি দিয়া প্রস্রাব পায়খানার জায়গা রুমাল বান্ধে খানিগুলা খাইতে সময় মাথার মধ্যে তকি দিয়া যদি খাইন, তাহলে আপনার রিজেকের মধ্যে বরকত হইব। সুন্নত একটা আপনি আদায় করলাম। জুতা খুলিয়া আপনি খাইন জানি। আর খানিগুলা খাইতে সময় খেয়াল করুন জানি, জকিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আনছন, লবণ যেটা আছে ডাক্তারে কয় আপনার লবণ বেশি খাইন না জানি, আপনার প্রেশারটা লয় যাইব গিয়া। আপনি লবণ কম খাইন জানি, কিন্তু আমরা কিতাবও লেখা খাওয়া আরম্ভ করতে সময় বিসমিল্লাহ লবণ দিয়ে করতে, আর খাবার শেষে আবার লবণ দিয়ে খাতিমা করতে। আগেও লবণ পিছে লবণ। ইলা যারা লবণ ব্যবহার করিয়া খাইবা, 70টা বেমার থাকি আল্লাহ তারার শিবা দিবা। এর লাগি ডাক্তারে না করে প্রেশার লো হয়ে যাব, কিন্তু আপনি প্রথমে লবণ দিয়ে বিসমিল্লাহ করে খাবা, লাস্টে আবার লবণ খাইন জানি। আমরা একগুলো কই ডাক্তারের লাস্টে লবণ সইও না, খাসা লবণ সইও না, প্রেশার। এটা ডাক্তারি লাইনে, এটা বিজ্ঞানে আপনার ক্ষতিকারক। কিন্তু আমরা কিতাব মোতাবিক যদি চলি, আমরা তো কোরআন হাদিস মোতাবিক চলতাম না, না চলতাম। এই কিতাবও লেখছেন বলে 70টা বেমার থাকি আল্লাহ আপনার হেফাজতে রাখবা লবণ যদি আগে করে যদি খায়। আর যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, খাদ্যগুলা খাইতে সময়ের আগে যদি ও দোয়াটা যদি আপনি পড়েন, কোনো বান্দা বান্দি হলে যদি খায়, খানের মধ্যে যদি কোনো চেহারাত থাকে, কোনো মানুষে যদি খারাপ জিনিস যদি মিশ্রিত করে, কোনো খারাপ জিনিস মিশ্রিত করিয়া যদি খাওয়ায়, আপনি এই দোয়াটা পড়িয়া খাইলে খারাপ জিনিস আর আক্রমণ করতে পারত না। এই দোয়াটা পড়িয়া আপনি কেদা করতে খাইতা। ও হইল গিয়া মা বাবার সন্তানটে খাদ্যগুলা শিখাইতা, মায়ে খাওয়া শিখাইতা। যদি আউরি বাচ্চা খায় ফেলায়, তারে বাড়ি মারক্কা, দমক দেখুয়া, খানি আউরি ফেলাইলে, আউরি খানি নষ্ট করলে, রিজেকে ফিস দিলাই, আপনার রুজির বর্গরের খানিয়ে ফিস দিলাইব, আপনার রুজি রোজগার বরকত উঠি যাইব। সন্তানটে খাওয়া শিখাইতা। তারপরে সন্তানটে কাপড় পরিধান করা শিখায়। সন্তানে কাপড় পরিধান এমন ভাবে করতো আপনি শিখাইতাম, সন্তানটে মা এবং বাবা কাপড় পরিধান করাও শিখাকা। মেয়েটা যদিও ছোট হয়, মাথার মধ্যে ওড়না রাখার সিস্টেম করেন, ছোটটা কি ওড়না শিখায়। স্কুলে কলেজে যাওয়ার সময় হয়তো ইউনিফর্ম মানের না কোনো স্কুলের ইনচার্জে, তাই মেয়েটা স্কুলে যাওয়ার সময় ওড়না ব্যবহার করিয়া যাও। স্কুল থেকে আসার সময় ওড়নাটা ব্যবহার করো। কলেজ যাওয়ার পরে হয়তো খুলি লাইছন, কলেজে হয়তো আপনার এই ওড়নাটা মানের না, মানার না নিষেধ করছেন। স্কুলের কারণে আপনি এটা থামাই দিলা, দম লাগাই দিলা, কিন্তু আসা যাওয়ার সময় মহিলারা মাথার মধ্যে ওড়না ব্যবহার করো। যে মহিলা মাথার মধ্যে ওড়না দিয়ে স্কুলে যাতায়াত করব, এই মহিলার অসম্ভব বিশেষ করে অসংখ্য প্রশংসা আরম্ভ
আরম্ভ হয়ে যাইব গিয়া। এই মেয়েটা হার মেয়েটার নিশ্চয় আচরণ ভালো, ব্যবহার ভালো, ভালো ভালো ফ্যামিলির থাকি, ভালো ভালো জায়গার থাকি মাত আরম্ভ হয়ে যাব। আইবই না সবেও চাই না ভালো মেয়ে, পর্দাশীল মেয়ে, দিনদারি মেয়ে সবেও চাই। কারণে থাকছে গিয়া মেয়েটার যদি চলা চরিত্র আদব যদি বালা দেখুন, অবশ্যই অবশ্যই মেয়েটার ভালো ভালো জায়গার থাকি, উপযুক্ত জায়গার থাকি বিবাহের পয়গাম আসবো। ঠিক তেমনি ভাবে ছেলে ওইভাবে, ছেলে যদি মসজিদে যদি নমাজও যায়, মসজিদে যদি শুক্রবার দিন নমাজ পড়েন, মসজিদে যদি মাঝে মধ্যে খামসাদ দেন, মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত যদি নিয়োজিত থাকেন, ভালো মানুষের সঙ্গে যদি চলাফেরা যদি করেন, শিক্ষিত মানুষের সঙ্গে যদি চলাফেরা করেন, জ্ঞানী ব্যক্তিসকলের লাগে চলাফেরা করেন, যেই সময় বিবাহের পয়গাম আসবো ভালো জায়গার থাকি মানুষে খবর নিবা, সব মানুষে ভালো সার্টিফিকেট দিবা। হইবা না ছেলেটা খুবই ভালো, হইবেন না ছেলেটা বালা, ভালো মানুষের সঙ্গে চলে, ভালো জায়গায় যায়, ভালো মহফিলও যায়, মানুষ বড় বালা। আপনারা মেয়ে দেখা চোখ মুজিয়া দেখা হইনানি এক গুড়ো মাঝে চোখ মুজিয়া দরকার। যদি ছেলের যদি খবর থাকে, তান যদি অভ্যাস হয়ে যায়, তান যদি তাস খেলার যদি আদত হয়ে যায়, ইলে আছে না, তাস যদি খেলেন রাত ঘন্টার পর ঘন্টা, ক্যারাম বোর্ড খেলার মধ্যে যদি রাত্রি অর্ধেক কাটাইলেন, জুয়ার দানার মধ্যে যদি সময় কাটাইলেন, তাহলে তার আচরণটা এই পরিমাণ খারাপ হইল, ব্যাকগ্রাউন্ডটা তার খারাপ হয়ে গেল গিয়া। বিবাহের পয়গাম আসার পরে মানুষ এই খারাপ জিনিসগুলো তুলিয়া ধরব। আর কোনো সময় বিবাহ ছাড়াও কোনো সময় মানুষে বড় নিন্দা করব, অমুকের ছেলেটা ভালো নাই, তার চরিত্র ভালো নাই, অমুকের ছেলেটার স্বভাব ভালো নাই। এর জন্য যুব সমাজ লক্ষ্য করুন, খেয়াল করুন, জীবনে আপনারে আমারে মানুষ জাতিরা প্রথম ভালো সার্টিফিকেট দিতা। মানুষে ভালো সার্টিফিকেট দিলে আল্লাহর কাছে অবশ্যই বালা বন্ধাম বাড়মো। যার জন্য এই ধরনের বুড়া জিনিসটাকে বাঁচার জীবনে চেষ্টা করুন। সময়ের অযথা নষ্ট করেন না, জানি আপনার লাইফের একটা সীমা আছে, আপনার লাইফের একটা মূল্য আছে, আপনার লাইফও আপনি দাগ ফেলাইন না, জানি আপনি খেলাধুলা কোন সময় খরচুল হরক কাজ, যে খেলাধুলাটা মানুষে খারাপ পায় না, কিন্তু ওই যে তাস খেলা, জুয়া খেলা, ক্যারেম বোর্ড খেলায় সময়ের অতিবাহিত করা, নমাজের খবর নাই, আদবর লেহাজর কোনো খোঁজ খবর নাই, মানুষে বালা হইব না খারাপ হইব, যায় খারাপ হইব, ইতার থেকে আমরা মহরুম থাকতাম। আজকে মনে করো কয়েকজন যুবক ছেলে মেট্রিক পাস, এখন তাই প্রতিনিধি হইতা, খেয়াল ওয়ার্ড মেম্বার খেলাইতা, কিবা তো আপনার এপি মেম্বার হইতা, কিবা তো জিপি প্রেসিডেন্ট খেলাইতা, মানে জিপিত খেলাইতা। এখন যদি তাই টাস যদি খেলায়, জুয়া খেলায়, তাই যদি ওই ধরনের অভ্যাস থাকে, মানুষের বুট দিব নি চায়, জি না, আর মানুষের বুট দিয়ে কইবা না না বেটা রাত 12টা বাজাইলা খেলা, আমরা বাদে হইতাম না বাড়ি করে গিয়া, হইবেন না কোন যায়। এর লাগে প্রতিনিধি হইতে হইলে প্রথমটা কি, আপনি জীবনে যদি সম্মানী হইতে চান, আপনি জীবনে যদি উঠতে যাইতে চান, উপর লেভেলে উঠতে চান, জীবনটা আপনি সুন্দর করতা, চরিত্রের সুন্দর করতা, চলাফেরাটার আপনি সুন্দর করতা, তখন অটোমেটিক মানুষে আপনারা আগ বাড়াই দিবা। আল্লাহ তো বাড়াইবা, মানুষ যখন লগে লাগি যাবা, ঘরে লাগি যাবা। যেই সময় ছেলেটার কি হইব, ছেলেটা যেই সময় বয়স হয়ে যাইব গিয়া 5 বছর, ছেলেটারে আপনি শিক্ষার দিকে অগ্রসর করান, জেনারেল শিক্ষার দিকে যদি দেন, তাহলে ছেলেটার সঙ্গে মা বাবা মনোযোগ দিয়ে খেয়াল করিয়া তখন তারে পড়াইবার জন্য চেষ্টা নেই। সন্ধ্যার বেলা পড়ায়, সন্ধ্যার বেলা যদি ছেলে কিছু আড্ডা মারে, রাস্তাঘাটে সময় কাটায়, ছেলের খোঁজ খবর লয়। ছোটবেলা 5-7 বছরের বাচ্চা যদি রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, 10 বছরের বাচ্চা ঘোরাফেরা করে, ছোট থাকতে যদি ঘুরে, বড় হওয়ার পরে ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগিয়া ছোট থাকতে তারে কন্ট্রোলে আনতা, মুটির ভিতরে আনিয়া ঢুকাইতা, এই ছেলেটার নষ্ট হইতো না। যদি মার কথা শুনে না, বাবা বাড়িতে আসার পরে মায়ে কইতা বলে তোমার ছেলে রায় 7টা পর্যন্ত রাস্তায় ঘুরি, কেন কইতেন না না। যদি মায়ে কইন না, লুকাইয়া রাখেন, ছেলের জীবন বরবাদ হইব। মা জননী হলে স্বামীর কাছে কুক্কা বলে তোমার ছেলে কথা শুনে না, তোমার মেয়ে পড়ার মধ্যে বসে না, তোমার মেয়ে পর্দা করে না, মাথার মধ্যে অন্যায় ব্যবহার করে না, তোমার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে না, তুমি বাড়িতে থাকো না, বহু দূরে যাও, খাস কামে ব্যবসা বাণিজ্য, আমার কথা মেয়েটা শুনে না, তখন মা বাবায় মিলিয়া সন্তান দিয়ে ছোট থাকতে কঠোর শাস্তি দেওয়ার প্রয়োজন। শাস্তি দিয়া তারে বয়
রোড দেখাও, তখন সে মুঠির ভিতরে আসবো, কন্ট্রোলে আসবো। বড় হওয়ার পরে এই সন্তানটাই আপনাদের কথা শুনবো, মানবো, আপনাদের মান্যতা করব। যার জন্য ছোট থাকতে সন্তানাদিরে মা বাবায় যদি ভালোভাবে যদি উপদেশ দেন না, শিক্ষা দেন না, এই সন্তানাদি হল বড় হওয়ার পরে মা বাবার হুকুমের বাড়া তারা চলন। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল লুকমান একটি সূরা আছে। সেই সূরাত থেকে আমি দুইটা আয়াত করিমা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করছি। সূরা লুকমান যে সূরা যেটা আছে, সূরা লুকমান ব্যক্তিকে দেখো, লুকমান হাকিম কইছে, হিকমতওয়ালা একজন ব্যক্তি। আমরা কই লুকমান হাকিম তাই বড় একজন আসলা কবিরাজ, এটাও সত্য, কারণ মাত ফালাইবার নাই। লোকমান হাকিম এমন একজন ব্যক্তি আসলাম, যে ব্যক্তি সম্পর্কে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আনছেন লোকমান হাকিম এমন একজন ব্যক্তি, তাই খুব সুন্দর মানুষ আসলা না, তাই একজন কালো রঙের মানুষ আসলাম। লোকমান হাকিম কালো রঙের মানুষ আসলা। তিনজন মানুষ খুব ভালো আসলা। একজন হইলা হযরতে ওমরের খাদিম মুহজির, আর একজন হইলা গিয়া হযরতে বিলাল, আর একজন হইলা গিয়া হযরতে লুকমান। তিনজন খুব বেশি খালা আসলা। তাফসীরও লেখা হি তো আরো খালা আসলা, তবে পরিচিতি হিসাবে এরা খুব বেশি খালা আসলা। সেনে কইলে তিনজনের, এই তিনজনের মধ্যে খালাও কারণে কয় যারা খালা কিন্তু তিনজনের মধ্যে বড় বালা গুণ আসলো, এর কারণে কয়েছেন খালার মধ্যে ও তিনজন ব্যক্তি খালা আসলা, কিন্তু তিনজনের মধ্যে বড় বালা গুণ আসলো। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহজির যেতেন খাদিম আসলা, খুদ্দাম আসলা, এন বড় বালা চরিত্র কিতা আসলো। হযরতে উমরের খাদিম যেইন আসলাম, খাদিম এমন একজন ব্যক্তি আসলা, উমরের হুকুমর বারাতেন কখনো চলতা না। উমরে বর্ণনা করলাম, আমার যে খাদিম আসলো, খাদিমে কি করত, কোনো সময় আমারে দম লাগাইয়া থামাইয়া সে নমাজ পড়ার মধ্যে থাকি যাইত। কোনদিন গভীর রাত আমি দেখতাম আমার খাদিমে কি করে দাঁড়াই একলে নমাজ পড়ে। কোন সময় খাদিমর নমাজের কারণে, খাদিমর ইবাদতের কারণে আমি অনেক সময় কোন দিকে যাইতে সময় পিছে পড়ে যাইতাম। ওলা মানে খাদিম আমলি আসলা, অনরাহ পরে লইব, তোমাদের নাম বাদে কইব। ও উমরের খাদিম আসলা মুহজির, খুব বেশি আমলি আসলা। উমরে কইতরা ই নমাজের কারণে, আমলের কারণে আমি বহুত দূরে যাইতাম গিয়া, দূরে যাইতাম মানে পিছে সরে যাইতাম গিয়া। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা, অতি সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবী আসলা। হযরত উমরের নাই, হযরতে বিলালর গলার কণ্ঠ খুব বেশি সুন্দর আসলো। আমরা কই নানি একটা মাত্রে প্রচলন বানাইছে, গলা খুব সুন্দর, কই না গলা সুন্দর নি, আমার গলাই খুব সুন্দর নি, জি না, গলা কাপড় নিতে বাক্কা খালা গলা হলার কিন্তু যত আছে আমরা অনেক মানুষ খালা গলাই গো খালা নানি কোন চায়, কিন্তু গলা সুন্দর মানে গলার কণ্ঠ আওয়াজটা সুন্দর, গলা সুন্দর নাই এর লাগিয়া হি তো একগুরের গলাও সুন্দর আছে, গলার কণ্ঠ আওয়াজ সুন্দর হয়। হতে বিলালের গলার কণ্ঠটা খুব বেশি সুন্দর আসলো। আমরা হয় নানি মেসাপ টিফিন খাই লিছি, মেসাপ টিফিনে গু খাই নি, জি না, মেসাপে ভাত খাই, টিফিনের হানিগুলা খাই, আমরা বানাই লিছি না কিছু মাত, এটা আমরা দেশ প্রচলন হয়ে গেছে। আঁকতে একজনে কইলা বলে তোর ফসরাম করতাম, আসলাম একজন হলো মসজিদে রাখা গিয়া, তো মসজিদে কি আর ফসরাম করেন নাকি খোঁজায়, জি না, এর অর্থ হইলো মসজিদও ফসরাম খানা আছে, মানে টয়লেটের ব্যবস্থা আছে, সুবিধা আছে, ও কোন মসজিদে রাখা গিয়া, আসলে মসজিদে কোনো ফসরাম পায়খানার জায়গা নিকার খোঁজায়, জি না, এখান তো খালি নমাজ পড়ো, কিন্তু খালি নমাজ পড়ার জায়গা। যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে বিলালের গলার কণ্ঠ খুব সুন্দর আসলো, শুদ্ধ আসলো। বিলালের আওয়াজ শুনতা করিয়া, আজান শুনতা করিয়া কিছু কিছু মানুষে খান পাতিয়া বিলালের আজানের ধ্বনি শুনতা, হোক সুবহানাল্লাহ। আরব দেশের বিভিন্ন প্রান্ত তাকিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা শোনার লাগিয়া, বিলালকে দেখার লাগিয়া বিভিন্ন জায়গা থেকে তশরিবান্দা আসার পরে মানুষে মনে করতো, ধারণা করতো হযরতে বিলাল হয়তো খুব সুন্দর একজন মানুষ, কিন্তু নিকটে আসার পরে যেমনে দেখতো বিলাল তো খুব বেশি খালা, দেখার পরে মানুষ অবাক হয়ে যাইতা গিয়া। বিলাল মনে করতো খুব সুন্দর আওয়াজ শুনতা, আজান,
এর লাগি আজান শুদ্ধ করে দেওয়া হইতো। আজানের কণ্ঠ সুন্দর হইলে বালা, মানুষে আজানের কণ্ঠ শুনিয়া মানুষের নমাজের দিকে মানুষ আকৃষ্ট হয়ে দিত, ওদিকে অগ্রসর হইত। এর লাগি কিছু গলার কণ্ঠ সুর বালা আলা একজন ব্যক্তি আজান দিতাম মসজিদ, আর আজান শুদ্ধ হইতো। আর আজান আমরা অনেকের গলত আছে, আজান অনেকের গলত আছে। আমরা আজান শুদ্ধ করে দেওয়া জানি না। আজান শুদ্ধ করে দেওয়ার লাগে মোবাইলে আপনি আজান শোনেন, রেডিওর মধ্যে আজান শোনেন, শুদ্ধ করে আপনি আজানটা দেওয়ার চেষ্টা করো। মসজিদের মিয়াসাবে আজান দিতরা শুদ্ধ করে আওয়াজ দেন, আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার ইজাগুই গুবাটি হইতো, আমরা হু আকবার হই গুরানি বার শব্দ বাটি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছুটো হে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না কইতে গুন্না ওয়াজিব, মুহাম্মদ কইতে সময় মিম মিমর মধ্যে আদগাম হইছে, ও দুইটা সমান হইতো। কেবাসন আশহাদু আন যেমনে কোন বাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, হিনু আর নাই, ওলা চলে। হাইয়া আলাস সালাহ ছোট হে, আর শুধু বড় হে হইল কেউ এক জায়গাত হাইয়া আলাল ফালাহ বড় হে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা পুরোইত। এরপরে ফজর রক্ত যেন আজান দেওয়া হয়, আজানের মধ্যে তখন ফাজিল দুইটা শব্দ হইনানি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। নাম শব্দ খাও নুম হয়, নাও পর্যন্ত হয়, শোনা গেছে, বুঝাইছে? আচ্ছা জানেন না তো, শোনা শুনি আসসালাতু খায়রুম মিনান নাও, আমি নিজে শুনছি, আবার এক জায়গা দিয়ে নাও শুনছি নিজে সাফ। খেও নুন হয়, খেও নুম হয়, নাম শব্দ, নামন শব্দের অর্থ হইল গিয়া গুম। তুমি তাই নামাজর লাগি উঠো, নামাজ পড়ো, গুম তাকি নামাজ ভালো। আসসালাতু নামাজ, খায়রুম মিনান নাওম ভালো হইল গিয়া গুম তাকিয়া, এর অর্থ হইল গিয়া মুয়াজ্জিনে যেই সময় হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, গুম তাকি নামাজ ভালো। এই কথা শোনার লগে লগে মুমিন হইলে আর বিছনাত থাকতো নাই, ফালমারি উঠিয়া নামাজও যাইব গিয়া। আল্লাহ রসুলের জন্য তোর সার্টিফিকেট যখন দিলা 10 জন সাহাবীর, এর মধ্যে একজন হইলা হযরতে আলী রাসূলুল্লাহর দামান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য তোর সার্টিফিকেট পাইলিলা। মনের মধ্যে একটা আনন্দ জাগলো, বলে আমি আজ থেকে তো আর নামাজ পড়া লাগতো না, এই যে নবী যে জন্য তোর সার্টিফিকেট দিলাইছ। এই দিন এশার নামাজ পড়িয়া ভালোভাবে বিছনারে পাড়িয়া হযরতে আলী এত সুন্দর করে ঘুমাইছন বলে আর ফজর নামাজ আর পড়িতাম নাই, জন্য তোর সার্টিফিকেট লই দিছি, বুঝাইছি? আর এটা লাগতো তো না, আলী খুব ঘুমাইছন। ঠিক ফজর রক্ত যেই সময় মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিয়ার আল্লাহ শুধুমাত্র একজন, আর তাইন ব্যতীত আর কেউ নাই, ইলাহা নাই। যেমনে শুনছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার আমরার নবী হইলা গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র হযরত আলী এই শব্দটা শুনছেন, শোনা মাত্র আলী বিছনার থেকে উঠিয়া দৌড় দিছন, বিছনা লইয়া বিছনার যেন সামান যেগুলা আছে এগুলা লইয়া, কম্বল লইয়া দৌড়ি দৌড়িয়ে টানি টানি গিয়া মসজিদের সামনে গিয়া হযরতে আলী বেহুশ বেকরার হইয়া পড়লা। হযরতে আলীর আওয়াজ শুনছন, শোনা মাত্র রাসূলুল্লাহ কইলা সাহাবীরে, খে যেন এত আওয়াজ হল্লা দেখো যায়। সাহাবীরা গিয়া লক্ষ্য করে দেখেন হযরতে আলী মসজিদের সামনে বেহুশ হইয়া পড়ছন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দামান আলী আজকে বেহুশ হইয়া মসজিদের সামনে পড়িয়া রইছন। যেমনে শুনছেন রাসূলুল্লাহ ওই দিন মুস্কি আসি দিয়েছেন, হক সুবহানাল্লাহ। আসার পরে আলীর এই অবস্থা দেখে বইলা, আলীর আজকে তোমার কি অবস্থা পৌঁছায়? হযরতে আলী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সময় যেই দিন আমার জন্য তোর সার্টিফিকেট দিলাইছেন, মনের মধ্যে আসছে আর নামাজ পড়া লাগতো না,
আজকে খুব ভালোভাবে বিছনারে পাড়িয়ে ঘুমাইছিলাম, কিন্তু এইভাবে আমি কোনোদিন ভালোভাবে বিছনার মধ্যে ঘুমাই নাই ইয়া রাসূলুল্লাহ। আজকে খুব ভালোভাবে আমি ঘুমাইছিলাম, যার জন্য আমি যেমনে শুনছি মুয়াজ্জিন আযান দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কখনো বিছনা আমি ছাড়ছি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিছনা ছাড়ছি না। যেই মাত্র শুনছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা শোনা মাত্র আর বিছনার মধ্যে থাকতাম পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি বেহুশ হইয়া মসজিদের সামনে আমি হাজির হইলাম। নবী যে ফরমান, আলী রে, যারে জন্য তোর সার্টিফিকেট আমি দিলাইছি, তুমি মনে করছো নি আজান শুনবা আর এরা ঘুমাই যাইবা, এরা নামাজ পড়তে নাই? আমি এরও জন্য তোর সার্টিফিকেট দিছি যে আজান শোনা মাত্র আর দম লইতো না। সুবহানাল্লাহ, কত সুন্দর রাসূলুল্লাহ একটা সমাধান সার্টিফিকেট দিছে বুঝবাইত্রানি। যারে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাইছি, তুমি মনে করছো নি এই ঘুমাই যাবে আজানের সময়? এটা কি বুঝা যায় বাবা? জান্নাতি মানুষ যারা হইবা, জান্নাতওয়ালা যারা হইবা, আল্লাহ ওয়ালা হইবা, আজান শোনা মাত্র ঘরের মধ্যে থাকতে পারতো না। অশান্তি সৃষ্টি হইব, নামাজের জন্য যাওয়ার লাগে প্রস্তুতি নিব। আল্লাহর বান্দাগান যদিও মসজিদে সে যাইতে পারে না, তখন সে কি করব? ঘরের মধ্যে নামাজ পড়ব। জান্নাতওয়ালা যারা আছেন এরা নামাজ রে কোনোদিন বাবা ছাড়তো না। কারণ নবীজি একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন কইলা, ও আলী, নামাজ যদি পড়ো না, নামাজ যদি কেউ ছাড়ো, আলী তুমি হুশ করিও, জানিয়া রাখিও, জান্নাত কিয়ামতের দিন পাওয়া তো সম্ভব নাই। জান্নাতের কোনো তুমি দেন গন্ধ পাইতাই নাই, নামাজ নাই, জান্নাতের কোনো আশা নাই। আলী যেমনি এই দিনই কথাও শুনছন, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখাও কিতাবও আনছন, পরের দিন তাকি আলীর নামাজ আরো শক্ত করে পড়া আরম্ভ করছেন। বলে কিলা শক্ত জানেন? শক্ত কইতেছেন বেশ করে টাইট করে দর্শন ইলা না। এই দিনটা কি আলী আরো মনোযোগ দিয়ে নামাজ পড়া আরম্ভ করছেন। জাহান্নামের দিহানটা তার চক্ষুর মধ্যে আসছে বাবা। জাহান্নামের কথা তাই খুব বেশি ভয় করা আরম্ভ করছেন। কম্পন শুরু হয়ে গেছে নামাজের মধ্যে। ফাতিমা এই অবস্থা দেখছেন। নামাজের শেষে ফাতিমায় প্রশ্ন করলা, ও গো স্বামী, আপনি আজকে থেকে দেখি নামাজ পড়া আরম্ভ করলাই, আপনার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়, তার কারণটা কি? আমি আমার আব্বা জানতে গিয়ে গল্প করছি। ওই সময় হযরতে আলী উত্তর দিলা, গো ফাতিমা, জানিয়া রাখো, আমি ও কারণে আজকের থেকে আমার শরীরে একটা কম্পন শুরু হইল। আমি নামাজ পড়ার মাধ্যমে মনে করি আজকের নামাজ হয়তো আমার জীবনের শেষ নামাজ। জানি না, হয়তো যদি আমার হঠাৎ ইন্তেকাল হয়ে যায় আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার নামাজের জন্য যদি আটকাইলায়, আমি তো জান্নাত পাওয়া সম্ভব না। নবীজি বর্ণনা দিছেন জাহান্নাম ছাড়া কোনো আমার রাস্তা নাই। মনে করি জীবনের হয়তো শেষ নামাজ, এই নামাজ খান আল্লাহর দরবার কবুল ওর কিনা আমি এর কারণে নামাজের মধ্যে আমি খালি ডরাই, এর কারণে আমি নামাজের মধ্যে আমার খাওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে সাহাবায়ে কেরামরা কাতারে মসজিদের দিকে অগ্রসর হইতা। বিলালে আজান যেই সময় দিতা, মানুষ খুব বেশি মুগ্ধ হইয়া বিলালের আজানটা মনোযোগ দিয়ে শুনতা। আমাদের দেশে এইভাবে আজান শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করুন, নতুবা একজন শুদ্ধ দেনওয়ালা ইমাম সাহেব বা হাফিজ সাহেব, মসজিদের ইমাম ব্যতীত আর একজন মুয়াজ্জিন কিংবা তো আরেকজন হাফিজ সাহেব রাখা মুয়াজ্জিন হিসাবে সুন্দর কণ্ঠওয়ালা আজান যে দেনওয়ালা, তাই আল্লাহর বান্দাগান মুয়াজ্জিন হিসাবে মহল্লার মধ্যে আলাদা রাখা হইতো। আমরা দেশ এক ইমাম যে বাচ্চারাও পড়াইলাই, মসজিদ কুলাইলাই, বলে রানি মসজিদের খালি শুধু ইমাম সাহেব ফরজ নামাজ পড়ানোর দায়িত্ব, মসজিদ পরিচালনা করিয়া যাওয়া, পরিচালনা করিতে মহল্লার মানুষের নামাজের দিকে আহ্বান করা, খারাপ জিনিসটাকে বিরত রাখা, ভালো উপদেশ দেওয়া, মহল্লার মানুষের দোষ করলে ইমাম সাহেব শাস্তি দেওয়া, ইমাম সাহেব ফতোয়া জারি করা, ইমাম সাহেব যেটা কইবা এটা মহল্লার মানুষে মানিয়া নেওয়া, এটাই কাছে ইমাম সাহেবের দায়িত্ব। বাচ্চা পড়ানির দায়িত্ব নাই। আমাদের আজবই মানুষ, আমরা ইমাম সাহেবের একটা দায়িত্ব পড়ানি দিলাই বলে ইমাম সাহেব বাচ্চারা পড়াকুয়া। আমাদের দেশের মধ্যে এটার আওয়াজ হয়ে গেছে গিয়া ইমাম সাহেব আজান দেওয়া দায়িত্ব তার না, এটা মুয়াজ্জিনদের। ইমাম সাহেব বলে দিলে কিন্তু হইব, কোনো অসুবিধা নাই, নামাজ হইব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
নিজে তেন আজানও দিছন, একামতও দিছন, দিয়া তেন নমাজ পড়াইছন। এটার থেকে একটা দলিল আছে ইমাম সাহেব ফারবা, কিন্তু ঠিক আছে, তবে ইমাম সাহেব এটা দায়িত্ব মনে করি আপনার আমার দায়িত্ব দিতাম না, বাদে আমরা আর আজান দেওয়ার খেয়ালই থাকতাম না, তবে ইমাম সাহেবের সব কিচ্ছু খরকা, এটা কিন্তু ইমাম সাহেবের দায়িত্ব দিতা না। ইমাম সময় মতো আসছে খালি ফরজ নামাজ খান পড়াইত। লুকমান হাকিম যে ব্যক্তি দেখো 3 নম্বরে ভালো ব্যক্তি দেখছেন গিয়া লুকমান হাকিম। লুকমান হাকিম এমন একজন ব্যক্তি, তার মুখর ঠোঁট যেগুলা খুব বড় বড়, নাকটা খুব বেশি লম্বা, খালো মানুষ, বাট্টি একজন মানুষ, খুব পরহেজগার একজন আল্লাহর বুজুর্গ মানুষ, আল্লাহর একজন আবিদ মানুষ। কেউ কইছেন তার কোন নবী বলে নবী নাই, তাই আল্লাহর একজন আবিদ, তানরে কেউ কইছেন আবার ওলিমা আল্লাহ তেলাপ, যার জন্য আল্লাহর বান্দেগান লুকমান হাকিম দে আল্লাহ কতটুক হিকমত দান করছেন। দেখো লুকমান হাকিম ওর তার শিষ্য যেন, তার উস্তাদ যে, এই উস্তাদ একদিন কইলা রে বা লুকমান, তোমার কাছে আমি কই আর সবচাইতে একটা জন্তু জব করো, জন্তুটা জব করিয়া সবটাকে খারাপ জিনিসটা তুমি আমার আনিয়া দিয়া দেখাও যায়। তাফসীরের মধ্যে আনচল লুকমানে একটা বকরি জবে করছেন, বকরিটা জবে করিয়া ওটার দিল আনিয়া দিয়া কইলা, ও আমার সাপ, ও আমার উস্তাদ, ও নক্কা সবচাইতে দেখছে গিয়া খারাপ জিনিস যেটা হইল গিয়া তার দিল, বলে সবচাইতে বালার একটা অংশ আছে, সবচাইতে মানুষ বিশেষ করে এই বকরির মধ্যে ভালো অংশ যেটা আছে ওটা তুমি আমার আনিয়া দেখাও। তাই না আবার বালা অংশ আবার হু বউয়া নিয়ে দিল দিলা। উস্তাদে কইলা রে বা লুকমান, তোমারে কইলাম খারাপ জিনিস আনিয়া দিতা, আনিয়া দিলা দিল, বালা কইলাম আবার আনিয়া দিলা দিলের তো বুঝলাম না। ওই সময় লুকমান হাকিমে উঠিয়ে জবাব দিলা, কইলা আমার উস্তাদে মুহতারাম জানিয়া রাখেন, মানুষের মধ্যে হোক যে কোনো জানোয়ারের মধ্যে হোক, দিল সবচাইতে বালা এবং দিলও আবার সবচাইতে খারাপ। যদি তার দিলটা যদি ভালো হয়ে যায় গোটা অঙ্গ ভালো, আর দিলটা যদি খারাপ হয়ে যায় তার গোটা অঙ্গ খারাপ। ও দিলটা যদি মানুষের ভালো হয়ে যায়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, মানুষের হিংসা বিদ্বেষ দূর হয়ে যাব, মানুষের সঙ্গে নেক সুলুক রাখবো, ভালো ব্যবহার করব। এর জন্য দিল যেখানে আছে বাবা ভালো যদি হয়ে যায়, আল্লাহ দিলর বুক্কা আপনার জবানের বুক্কা নাই, জবান দিয়া বহু কিছু মাথা যায় খাওয়া যায়, দিল ইয়া থাকছে গিয়া সব দিলর মালিক হইলা গিয়া আল্লাহ। মুখ দিয়ে আস্তা দিন কই তোমার বালা ভাই আছে না, হাই রে বা সাহ, হাই রে বাবা আছে না নিলা বালা দিল দি মনে মনে কইয়া খালি কত সময় হরকা, ওইটা কিন্তু মুমিনদের হরিস নাই। আপনি যদি দিল দিয়ে অন্তর দিয়ে ভালোবাসেন তাহলে আপনারে আল্লাহ মায়া করবা, আরেকজন দিওলা মায়া মহব্বত করাইবা। আপনার দিল ওলা ভালো, আপনার দিলটা আপনি ভালো করার চেষ্টা করেন, যাচাই করেন বাবা। যুব সমাজ লক্ষ্য করুন, আপনাদের জীবনের মধ্যে দিলটারে আপনি ভালো করেন, এইভাবে অতটুক ভালো করেন। মুরব্বী হল দেখছেন, এরারে আপনার দিল দিয়ে আপনি মহব্বত করেন, তাজিম করেন, সম্মান করেন। বাড়িতে বাবা আসুন, বাবারে আপনি শ্রদ্ধা সম্মান করক। মা আসুন, মারে আপনার জীবনে আদর যত্ন করেন, মা বাবার দোয়া লইবার চেষ্টা করেন। যে আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা লম্বা দিন পাইল হায়াতে, বেশি দিন পাইছে, মা বাবা বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, আর ইয়াওলাদে তার মা বাবার দোয়া লইতে পারলো না। জেলা রমজান মাস পাইয়া যারা তারার গুনারে খাটাইতে পারলো না, এর আল্লাহ কমবক তার জমিনের মধ্যে নবী যে ফরমায় নাই, ওলা যে আওলাদে তার মা বাবা হায়াতের জিন্দেগি বেশি পাইল আর মা বাবার খেদমত করিয়া দোয়া লইতে পারলো না, আল্লাহ খান কমবক তা ওলাদ আর জমিনের মধ্যে হইতে পারে না। এর লাগি বাবা, মা বাবা জোয়ান থাকতে আপনার খেদমত তেমন লাগে না, মা বাবা জমিনের মধ্যে জোয়ান থাকতে তোমার ফাঁসি দাঁড়ায়, কোনো কষ্ট তেমন পাইলে হইতা নাই। যেই দিন মা বাবা বৃদ্ধ হয়ে যাইবা, বয়স্ক হয়ে যাইবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুইজন কিংবা তো একজন, উভয় দুইজন যখন বৃদ্ধ হয়ে যাবা, বয়স্ক হয়ে যাবা, মা বাবা বয়স্ক হওয়ার পরে হাত ছাড়া হয়ে যাব, মানে বাবা কাজে যাইতা নাই, টাকা পয়সা পাইতা নাই, মা বৃদ্ধ হয়ে যাবা, ঘরের মধ্যে ছেলের বউ অকল পাইবা, নিজে হাত দিয়া কোনো বানাইয়া কোনো জিনিস খাবার সম্ভব নাই, মায়ে কোনো জিনিস
লইয়া খাইতে পারত না। এই পরিমাণ যেই সময় কমজোরি আই যাব, বাবার ওলা আই যাব, এই সময় মা বাবার মন খান একবারে বাচ্চাদের মতো হয়ে যাইব গিয়া। এই সময় তুমি বাজার থাকি মিঠাই আনবাই, তোমার আওলাদরে তুমি দিবাই। এই সময় তোমার মা বাবা যদি দেখুন, মা বাবারে যদি দেও না, কত বড় দুঃখে দিলে আসবো বাবা, দিলের মধ্যে দুঃখ আসবো। তোমার আওলাদরে নিয়া দেও, আর মারে নিয়ে সিঙ্গাড়া মিষ্টি নিয়া দেও, বাবারও নিয়া দেও, বালা বালা খাবার জিনিসগুলা নিয়া দেও। এই সময় মা বাবার যে সময় যেমনে দেখবা আওলাদরে তুমি নিয়া মিঠাই দিছো, আর মা বাবার নিয়া যখন নিয়া দিবা, এই সময় মা বাবার মন খুশ হইয়া দিল কুলিয়া দোয়া দিবা, আল্লাহ আমার আওলাদর হায়াত বাড়াইয়া দাও, রুজি রোজগার বাড়াইয়া দাও। ও সময় দোয়া লইবার সময় বাবা, মা বাবা বয়স্ক হওয়ার পরে, মা বাবা আঠার সময়, দোয়া লইবার সময় যদি কোনো আওলাদে যদি জাংড়ি মারি দেন, মা বাবারে যদি অবহেলা করে রাখি দেন, মা বাবারে যদি আলাদা বিছনার মধ্যে যদি রাখি দেন, এই সময় যদি মা বাবারে আওলাদে চায় না, বরবাদ হয়ে গেছেন যে দোয়া লইবার সময় দোয়া লইতে পারছেন না। জোয়ান থাকতে যেন দোয়া লোয়া, এটা বহু দেরি। জোয়ান থাকতে মা বাবা কোনোদিন কইবানি আওলাদরি, জি না, বাবায় কইতা নাই, মায়ে কইতা নাই, মা বাবার খেদমত তেমন নাই। বয়স্ক হয়ে গেছেন যে বাবার খমরত ধরাও বেলা, বাবার দেখুন জানি যে আওলাদে বাবারে বেশি মায়া করো, ই আওলাদরে বাবায় বেশি দিল খুলিয়ে তার অন্তর দিয়ে বেশি মায়া করো, বলে এ তো ফাঁসো ছেলে সমান তেন মায়ার নজর রাখতা, জি না। এরপরেও কম বেশ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে সব থেকে বেশি মায়া করতা ছোট ছেলে ইউসুফ রে। সুবহানাল্লাহ, ইউসুফ রে বেশি তার জীবনে মায়া করতে। আর আমার নবীজির সবচাইতে কন্যা সন্তানদের মধ্যে ফাতিমারে বেশি রাসূলুল্লাহ মায়া করতা, যার কারণে নবীজির মধ্যে ওলা মায়ার সমান আসলো বলে কতটুকু ছোট মেয়ের লগে মায়া আসলো, আর ইয়াকুব নবীর ছোট ছেলের প্রতি বেশি মায়া আসলো। আই জবদি আছে প্রত্যেক বাবা বলে ছোট ছেলের বেশি মায়া করন, ছোট মেয়ের বেশি মায়া করন। এর মধ্যে আছে বড় ছেলেরও মায়া করবা, ছোট ছেলেরও মায়া করবা। ছেলে যদি মা বাবার কথা যদি শুনেন, মা বাবার যদি হুকুম মানিয়া চলেন, জীবনটারে যদি সুন্দর করেন, খাসলত্রে যদি পরিবর্তন করেন, সুন্নত মোতাবেক যদি জমিনে চলেন, মা বাবার যদি সম্মান তাজিম যদি করিয়া থাকেন, অবশ্যই বাবা মা খুশ হইয়া দিল কুলিয়া দোয়া দিবার যে আওলাদে দুষ্টামি করবা, আওলাদে মা বাবার কথা শুনতে নাই, মা বাবা একবারে যেন বদুয়া দিলাই বাতা নাই, মার খলিজা জারত না, বাবার খলিজা জারত নাই, তবে মাঝে মধ্যে যেন শ্বাস ফালাইবা, বুড়ার নজরে হইবা ফুয়াটা বড় সাতার, ছেলেটা বড় সাতার হইবা, ওটার কারণে আপনার জমিনের মধ্যে আপনি বহুত পিছিয়ে পড়ে যাইবা গিয়া, রুজি রোজগার উন্নত হইতো নাই, জীবনে আপনার সুখ শান্তি আসতো নাই, আপনার আওলাদ দেখলে আপনার হইলে একদিন কষ্ট দিবা যাইতা নাই। আল্লাহর বান্দাদের জন্য দিল যেটা আছে, দিলটা আপনার আমার ভালো বানাইবার জন্য চেষ্টা করতাম। ও লোকমান হাকিমে তার উস্তাদরে কইছিলাম, দিলটা আবার ভালো হয়, দিলটা আবার খারাপ হয়। দিলটা যখন মানুষের ভালো হয়ে যায়, গোটা মানুষ ভালো হয়ে যায়, গোটা দেহ তার ভালো হয়ে যায়। আর এই তোমার মাংস যদি দিলটা যদি খারাপ হয়ে যায়, গোটা দেহ মানুষের একবারে খারাপ নাফাক হয়ে যায়। এর লাগি দিলের মালিক আল্লাহ। আপনি দিল দিয়া, আপনার দিল কিতা আছে, আপনার দিল যদি খুলুসিয়ত থাকে, বলে আমি এখন মসজিদ করতাম, মসজিদে মানুষের নমাজ পড়বা আর মানুষের দোয়া করবা আমার লাগি, বালার নিয়ত নিয়া যদি দিল খুলিয়া যদি মসজিদ এখান করেন, সোয়াবও পাইবা, এখান ফুরইব, এখানোর দ্বারা ফায়দা হইবা। আর যদি মসজিদ এখান মানে আমি প্রেসিডেন্ট বনবো, সেক্রেটারি বনবো, আর আমার পাওয়ার খেলাইমো, এটা যদি নিয়ত থাকে, কথা যে কইলা, তাহলে এখানে দেখবা খালি বেজাল লাগবে। আর এখানে খুলুসিয়ত না, খুলুসিয়ত রাখা লাগবে। ও লুকমান হাকিম তার সন্তান পাইছিল, তার সন্তান দেখো একটা নসিহত খসলা তার জীবনের মধ্যে, তার সন্তান দে বাবা দেখেন। লুকমান হাকিম একটা নাই, দুইটা নাই, প্রায় 10টা নসিহত খসলা ছেলেরে। একটা নসিহত খসলা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি শুনো, ইয়া বুনাইয়া, ও আমার বেটা, আকিমিস সালাত, তুমি নামাজ রে কি করো, কায়েম করো। আকিমুস সালাত ওয়া আতুজ আকিমুস সালাতা, ও বন্দারে, ও আমার আওলাদ রে, তুমি কি করো, নামাজটারে জীবনের মধ্যে তুমি কি করো, কায়েম করো, নামাজটা কায়েম করো। দেখছেন নি লুকমান হাকিম তার ছেলেরে নামাজর
নসিহত করছেন। এটা আল্লাহর কতটুকু পছন্দ হয়েছে। লুকমান হাকিমে তার ছেলেরে যে 10টা নসিহত করছিলা এর মধ্যে একটা হইল গিয়ে হয়লাও কইছেন তুমি নমাজ কায়েম করিল। প্রত্যেক গার্জেনটা হলো সন্তানাদি হলরে নামাজের উপদেশ দিতা, নামাজের তাকিদ দিতা। এটা মা বাবার উপরে হক, মা বাবার উপরে জিম্মা হয়ে গেছে। আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনি নামাজের জন্য তাকিদ দিন। ওয়ামুর বিল মারুফ, বাবা তুমি জমিনের মধ্যে ভালো জিনিসের তুমি উপদেশ দিয়ে ভালো জিনিসের হুকুম করিও। মানুষে ভালো ভালো রাস্তার দিকে কি করিও অগ্রসর করিয়া দিও, ভালো জিনিসের দিকে আগ বাড়াইয়া দিও। এখন দেখো ছেলেরা কইতা কিছু কিছু ছেলেরা দেখবা নাইট খেলা আরম্ভ করে দিছন। ওয়াজন নামে ডাকিলে খবর পাওয়া যায় না। ও বাবা, যারা নাইট খেলা আরম্ভ করছেন, খেলা তো যাইজ না ইসলামের মধ্যে। এত মেহনত করি আপনি খেলা আরম্ভ করছেন, খেলা মানুষকে খেলা করাইলা, টাকা খরচ হইল, এশার নমাজ শত শত মানুষের খোঁজা করাইলা, সমস্তর জিম্মা কিন্তু আপনি লইলাই। এর জবাবদিহি একদিন হইবা। এর জন্য এটা খারাপ কাজ। আল্লাহর রাস্তে দিনের খেদমতের মধ্যে নিয়োজিত তখন যুব সমাজ লক্ষ্য করেন। আপনি এখন ওয়াজ মাহফিল করাইন, আপনি এখন তফসির মাহফিল করাইন, আপনি এখন খানকা করাইন, নতুবা জীবনের মধ্যে বড় ধরনের কোন নেক দুয়ার মাহফিল করাইন, ফারসন্না মসজিদও যায়, ভালো রাস্তার মধ্যে আপনি থাকুন, ভালো রাস্তায় মানুষদের ডাকুন। আপনি মরণের পরে মানুষে সারা জীবন আফসোস করবা, দোয়া করবা। ভালো রাস্তা জমিনের মধ্যে মানুষদের দেখা যায়। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, খারাপ জিনিসটা কি মানুষদের তুমি তার নিষেধ করিও। লোকমান হাকিমে কইছেন বাবা মানুষরে খারাপ রাস্তার থেকে বিরত রাখিও, খারাপ জিনিসটাকে তুমি নিষেধ করিও। এর লাগে বাবা আমরার কর্তব্য হইল গিয়া কোরআনের হুকুম। আমরা মানুষদের ভালো জিনিসের দিকে ভালো রাস্তায় আমরা অগ্রসর করাইতাম, আর খারাপটাকে আমরা বিরত রাখতাম, চেষ্টা করতাম। আমরা একগুড়ে কই মইন ওয়াজ লাগছে, আমরা এই ওয়াজও নাই বা যাইও না, আমরা এই তফসিরও নাই রে তা আমরা নাই হয়ে যাইও না, হয়ে মানুষের আঠাইলে বালা গান দেখ না নি। আর যদি গান লাগে তাহলে ওমেরে টিকিট লইতাই নি, হ্যাঁ টিকিট লইতাই নি 50 আবো মিলের বাদে 100 যাইব গিয়া। ও আরো কয়েকজন লগর লইয়া দেয় আগুয়া দেয় খারাপ নিয়মে খারাপটাকে বিরত রাখতাম, আর ভালো জিনিসের দিকে অগ্রসর করতাম। দেখো গত 18 তারিখ আপনার এখানে ওয়াজ মাহফিল আসলো, আসলেন না না যায় খেনে ক্যান্সেল হয়েছে। 18 তারিখ ক্যান্সেল হয়েছে। কমিটিরা ডরাইছেন যেহেতু বিশ্বকাপ খেলা হয়তো ওয়াজে বাড়ি খাইতে পারে, হয়তো কিমান খাইল না অনেক হইতে পারত না, কিমান সারাও তাগলো অনেক। একটা আতঙ্ক ঢুকে গেছে বিশ্বকাপ খেলায়। কিছু কিছু ওয়াজ মাহফিল নীল দেখা গেছে সোশ্যাল মিডিয়ার কিছু কিছু মাহফিল গুলা কিতা দেখা গেছে নীল দেখা গেছে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দাও খারাপ জিনিসটা কি আমরা বিরত রাখতাম, আর ভালো জিনিসের উপদেশ দিতাম। ওয়াসবির আলা মা আসাবাক, ও বাবা তোমার উপরে যদি কোনোদিন মুসিবত যদি পড়ে তাহলে তুমি সবর করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, মুসিবত যদি তোমার সামনে পড়ে, মুসিবত পড়ার সঙ্গে সঙ্গে বাবা তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এটা থাকছে কি আল্লাহর হুকুম বাবা। আল্লাহ মুসিবত যা দাখলরে পরীক্ষা করেন, বেশিরভাগ মুসিবত দিয়া পরীক্ষা করেন। আমার বন্দারে আমি মুসিবত দিলাম, দেখিছেন আমার বন্দায় ধৈর্য ধারণ করতে পারেনি, আমারে ডাকেনি, আমারে স্মরণ করেনি। তাই আমাদের দেশে বিভিন্ন সময় মুসিবত আসে। মনে করক বা কোনো মহিলা বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গেছেন, কোনো মহিলা স্বামীর বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা কি হইল, মহিলার এমন পর্যায়ে গিয়া মহিলা পৌঁছিলা স্বামী বড় গরম, কিবা তো কোনো শাশুড়ি গরম, শ্বশুর গরম। এই ঘরের মধ্যে মহিলাটা জীবনে সুখ শান্তি পার না। ইলা হয় না কিছু কিছু ফ্যামিলি মহিলা স্বামীর বাড়ি গিয়ে সুখ শান্তি পার না, ইলা আছে না? কোনো কোনো ফ্যামিলি আছে। কোন মহিলা স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম অত্যাচার হড্ডা মারামারি গালাগালি করেন, অধিক গালাগালি করেন, বিভিন্ন অস্ত্র দিয়ে খালি মারামারি করেন। বাবা দেখো যে স্বামী অনাসত্য সব সময় গরস্থিরে মারামারি হড্ডা গালাগালি হড্ডা, কিন্তু মহিলা বাবার বাড়ি 18 বছর পড়িছেন, বাবা এত কষ্ট করিয়া পালিছেন। 18 বছরের ভিতরে বাবা একদিন মেয়ের উপরে হাত চালাইছেন না, বড় করে মারছেন না। অত কষ্ট করিয়া বাবায় মেয়েটারে পালিছন, পরে তোমারে গ্রহণ করছন, তোমারে পছন্দ করিয়া মেয়েটারে তোমার হাতের মধ্যে তুলিয়া দিছন। যদি তোমার মেয়েটার চরিত্র ভালো লাগছে না, তুমি মেয়েটারে বুঝাও
এটা শরীয়তের হুকুম। মেয়েটার সুন্দর করে বুঝাও, বুঝ মানছে না, মেয়েটার জন্য বিছনা সেপারেট করো, মানছে না, আত্মীয় স্বজন ডাকো, মেয়েটার কি করো, প্রতিবেশীরা ডাকিয়া নিয়ে বুঝা হইছে না, তারপরে বাবার বাড়ি তুমি নালিশ দাও, বাবার বাড়ি এলায় বুঝানির পরে হইছে না, এরপরে তালাকও যাও। আমাদের ইসলামের মধ্যে চরম মারামারির এটা হুকুম নাই। মারতে পারো, হালকা মারতে, দমক দিতে পারো, কিন্তু ফরর মেয়া নিয়েও একটা মানুষে অধিক মারামারি করেন। মেয়েটা স্বামীর বাড়ি আসছে তোমার ঘরে জীবনটা কাটাইবার জন্য, তোমার দেখে সারা জীবনটা চালাইতো, মেয়েটার চলিয়া যাইতো, কিন্তু স্বামী যদি বেশি উগ্র যদি হয়ে তখন স্বামীর কাছে যদি মেয়েটা যদি সুখ শান্তি পায় না, তাহলে স্বামীর বাড়ি মহিলা থাকা সম্ভব হইতো নয়। কয়েকদিন পরে কইব নাইয়র যাইতো, নাইয়র গেলে বাবার বাড়ি তাকি আসতে মনে চাইতো নাই। ইলা মেয়ে আসেন নানি স্বামীর বাড়ি দেওয়া 6 মাস 8 মাস বাবার বাড়ি যাইতা সরণ না, ইলা আসেন নানি, ইলা আসর। এখানে স্বামীর বাড়ি সুখ আছে, স্বামীর বাড়ি সুখ আছে, শান্তি আছে। আর স্বামীর বাড়ি সুখ শান্তি নাই, মেয়েরা বাবার বাড়ি যান, আসার জানে হয় না, এরা বাবা যায় না যায়। যারা এইভাবে জুলুম অত্যাচার করতে শ্বশুরিও করেন, যদিও শ্বশুরিও সাতায়, ননন্দ যদিও সাতায়, স্বামীর কাছে যদি মহিলাটা সুখ শান্তি যদি ভাইলা, এই মহিলা কোনো সময় সুইসাইডার করতো নাই, মানে আত্মহত্যা করতো নাই। কোন মহিলার জীবনে দুঃখ ভাইয়া বাবার বাড়িও গেলে শান্তি নাই, স্বামীর বাড়িও শান্তি নাই, ও সময় মুসিবত পড়ছে এটা মহিলাদের জন্য। এই মহিলা তুমি খেয়াল করিও, সব মহিলার কিন্তু সমান যায় না। এই মহিলা সুইসাইড করিয়া তুমি দেন মরিও না। কোন মহিলা মরিলেন ভাস লাগিয়া, আর আরেক গুলো মরণ ভাস লাগে দেখলানি আপনারা। এক ছেলে পছন্দ করে লাইছেন একজন মেয়ের জীবনে, ইলা মানুষের জীবনে মহব্বত পয়দা হয়। ছেলের জীবনে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন, মেয়ের সঙ্গে তার জীবনে ভালোবাসা হয়েছে। যদি ভালোবাসা মানে প্রেম ভালোবাসা যাই আছে, একটা ছেলে যদি জীবনে মেয়েটারে যদি দেখিয়া পছন্দ করিয়া, মেয়েটার সঙ্গে আগে কোনো বুড়া গুনার কাজ করছেন না, বলে আমি তোমারে বিবাহ কর্ম জীবন সাথী বানাইমো, মেয়েটা যদি এইভাবে হন তুমি আমার টাচ করিও না, আমারে ছুঁইও না, যেই দিন তুমি আমারে বিবাহ করবা ওয়াদা দেও, সেই দিন তুমি আমারে ছুঁইবে, আমিও তোমারে ছুঁইব। এইভাবে যদি উভয় যদি হক থাকেন, যে জনের যদি মহব্বত যদি পয়দা হয়, তাহলে এক ছেলে মেয়ের বিবাহের পয়গাম দেখবা, আর মেয়েটারে বাবা আনিয়া দেখবা, আর মেয়েটারে বিশেষ করিয়া ছেলেটার সঙ্গে বিবাহ দেখবা। বিবাহ দেওয়ার পরে ছেলে এবং মেয়ে এইভাবে রাজি হয়ে গেছেন, সারাই উভয়ে মিলিয়ে তারা বিবাহ দিয়া দিল, তাদের জীবনটা সুখ শান্তির জীবন হইব নিশ্চয়, কারণ তাদের জীবনের মধ্যে একটা মহব্বত পয়দা হয়েছে, তারা আকৃষ্ট হয়েছে একজন আরেকজনের প্রতি, মহব্বত পয়দা হয়েছে, এটার মধ্যে বাঙ্গন না দিয়ে তাদের উভয় বিবাহ দিয়া দেন, হয়তো তাদের জীবনটা খুব সুন্দর হইব। এখন কিছু ফ্যামিলির মধ্যে আসুন ছেলে মেয়েটার মহব্বত হয়েছে, পয়দা হয়েছে, কিন্তু মেয়ের বাবা এখন আমি ছেলের সঙ্গে দিতাম না, আর ছেলের বাবা এখন এই মেয়ে আমি আর আনতাম না। ইলা হয় না মাঝে মধ্যে যেমনে উভয় পক্ষ যেমনে এমন ভাবে কঠোর ভাবে নিষেধাজ্ঞা করা আরম্ভ করলাম, ও সময় ছেলে আর মেয়ে হইলে আর আমরা দুনিয়ার তো আর বাঁচিয়া লাভ নাই, দুইজনে এক দড়িত লটকিয়া বার মরি গেলা। দেখা যায় নাকি মাঝে মধ্যে, ও দুইজন একবারে স্বর্গে গেছেন গিয়া, দুইজন একলগে স্বর্গে গেছেন গিয়া। স্বর্গে গেলানি কইছায়, হ্যাঁ এটা স্বর্গে আমি যে শব্দটা কই, আর এটা অন্য ধর্মের লোক যারা আছে তারা হয় বলে তারা গেছেন গিয়া স্বর্গে, তারা দুইজন মিলি গেছেন গিয়া, বুঝাইছেন? ওখানেও মিলছ, এটা হইলে যে ভুল ধারণা, এটা মুসিবত। আপনার ছেলের জীবনে যদি কোনো অবস্থায় মায় মানুন না, বাবা বিলকুল মানুন না, আপনি ছাড়ার চেষ্টা করেন, বুঝাইন বলে আর জীবনে সম্পর্ক কষলাম, আজ তাকে এটা বিচ্ছিন্ন করতে লাগবে, যেহেতু মা বাপ ফলাইতে পারতাম না। তো বেশিরভাগ অধিকাংশ বালা ছেলে বা মেয়ে উভয় যদি পছন্দিত হয়ে যায়, তাদের বিবাহ দিয়া দেওয়া অত্যন্ত বালা ঘাস। যদি কোনো জায়গায় এইভাবে হয় না, তাহলে উভয়ে বুঝতে আইনি এক দড়িত লাগিয়া মরাহান বালা না, এখানে সব থেকে খারাপ, বুঝতে না? হাই রে হাই, এক দড়িত লাগিয়া মরডা, এটা মুসিবত, এটা একটা মুসিবত। আরও জীবনটা বরবাদ করিয়া ধ্বংস করিয়া দুনিয়ার জমিন থাকি বিদায় হইতরা, এর লাগে এটা কিন্তু খুব খারাপ। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত পড়বা, মুসিবত পড়ার পরে তুমি তেন ধৈর্য হারা হইও না। দেখো কা মুসিবত পড়ে খেয়াল আল্লাহ বেমার দিয়ে মুসিবত করেন বাবা, তুমি মুসিবতের মধ্যে পড়িয়া ধৈর্য হারা হইও না।
খেওরে আল্লাহ সন্তান দিয়াও পরীক্ষা করেন, দেখি সন্তান খাজও লাগাইতে পারেন। খেওরে বাবা সন্তান নাও দিয়াও পরীক্ষা করেন, খেওরে দন দিয়াও পরীক্ষা করেন, খেওরে দন না দিয়াও পরীক্ষা করেন। ও বাবা এটা মুসিবত মনে করিয়া তুমি আল্লাহর দরবারে দোয়া করো আর খান্দ, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ কইতরা ও বান্দা তুমি জানিয়া রাখো, তোমার সামনে যখন মুসিবত আইব, মুশকিল আইব, আসার সঙ্গে সঙ্গে তুমি বিশ্বাস রাখিও তোমার পিছনে বালাই আছে, তুমি কি করিও? ধৈর্য ধারণ করিও। এর লাগে আল্লাহর বান্দেগান ওই সময় লুকমান হাকিমে নসিহত করলা, ওয়াসবির মা আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরপরে আবার নসিহত করলাম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। বাবা মানুষের সঙ্গে যখন কথাবার্তা করবা তুমি মুখ ঘুরাইয়া কথাবার্তা তুমি করিও না। মুখ ঘুরানি এক মানা আনছেন গাল ফুলাইয়া, মানে মুখ বেহা করিয়া কথা কইও না, গাল ফুলাইয়া কথা কইও না। তুমি মানুষের সঙ্গে কথা করতে সময় আমনা সামনা হিসাবে সুন্দর করিয়া কথা করিও। মাটিতে সময় মুখ ঘুরাইও না, মানে ফাতারে চাইয়া মাথা, এটা মুমিনের পরিচয় না। হাঁটিতে সময় এক ঘুরে ফিসে দিয়ে হাত দিয়ে আটন নানি, এটা জাহান্নামীর পরিচয়, জানিয়া রাখবা। বাজার বা কোনো হানে দেখবা এক ঘুরে ফতে দিয়ে আটন মানছে, ফিসে দিয়ে দুই হাত ওলা তৈলা ওলা ওলা হেনকা হল না নানি। যারা আটই নিলে আল্লাহর রাস্তার আটই না দাঁড়ায়, এটা আলামত হইল জাহান্নামীর। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামী হলরে আল্লাহ পিছন দিকে হাত বান্ধাইবা। দেখছেন নি পুলিশে কিতা করে, হ্যান্ডকাফ লাগাইয়া নে, বেশিরভাগ ফিসে দি বান্ধে নানি, নতুবা এক হাতও লাগাইলো যে দড়িত ধরিল, নতুবা দুই হাত সামনে দি রাখক, কিংবা তো ফিসে দি রাখক। হাত বান্দার পরে খাম শেষ, আর দৌড়ানি যায় যায়, জি না, হাত বান্দার পরে দৌড় শেষ, দৌড়ের স্পিড কমে যায়। হাতের মধ্যে কতটুক এই মাসে এখানে আমরা হাত বান্ধিলে বুঝবাই। বিলাইয়ে দেখছি, আমি নিজে দেখছি, বিলাইয়ে যখন মেকুরে যখন ইঁদুর শিকার করতে চায় তখন তার লেজও দেখুন জানি খুব বেশি লড়ায়, দেখুন জানি ই লেজ লড়াইয়ে তার একটা এই মাছ বুঝাইছে নি, ও লেজ লড়াইয়া 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 খাম করে গিয়া এগুলোকে তার এইম ধরা বুঝাইছে। আমরা হাত ঠিকার হইল গিয়ে এই হাত বান্ধিয়া দিয়ে দৌড় দিই জানি খাই দেখবা সরুতা যাইবা গিয়ে আগে আপনি উল্টিয়া পড়িয়া নাক লেভেল বুঝতে পারেন, বুঝাইছেন। হাত হইল গেমের ও পুলিশে হাত পা দেখো দুনিয়াত ভুল করলে পুলিশের দরিয়া হাত বান্ধিয়ে নিয়ে কাননে কয়েদখানাত কাস্টরি জেলনে নেই না রাখুন যায়। ওলা যারা দোষী হইবা কিয়ামতের দিন বাবা ফেরেশতাকে হাত বান্ধিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইবা। তখন জাহান্নামীদের হাতটা বান্ধা থাকবো বাবা পিছন দিকে, আল্লাহর ওয়াস্তে পিছন দিকে হাত দিয়া দয়া করিয়া হাঁটিবা না। এর লাগে দুনিয়ার হাঁটিতে সময় সামনে দিয়ে হাত দিবা, এইভাবে হাত রাখি আপনি দাঁড়াই বাবা হাঁটি বাবা, হাত ছাড়িয়া ঢোকা পিছন দিকে দোকানে হাত রাখি আল্লাহর ওয়াস্তে হাঁটিবা না। এটা কিন্তু মুমিনের পরিচয় নাই। নবী যে ফরমাইছেন জাহান্নামীদের পরিচয় তুমি তানে জাহান্নামের মধ্যে যাদের ফালানি হইব ওই সময় তাদের হাত এইভাবে বান্ধা হইব। এর লাগিয়া পিছন দিকে না, এর লাগি ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তার মুখ ঘুরাইয়া কথাবার্তা করিও না, গাল ফুলাইয়া কথাবার্তা করিও না। মুখ ঘুরানি গাল ফুলানি এটা বড় আল্লাহ নিষিদ্ধ করছেন। লুকমান হাকিমে তার ছেলেরা নসিহত করছিল ও মুখ ঘুরাইয়া কথাবার্তা করা। আরেকটা এর লাগে খানাগানি করা। খানাগানি দেখুন জানি আমরা দুইজনে খানাগানি করা, খানাগানি খুব বাদ জিনিস, এটা হইলে মুনাফিকদের আলামত। খানাগানি যেটা আছে এটা মুনাফিকদের আলামত। দেখো কা বাবা একটু লক্ষ্য করেন, দুইজন মানুষ হাঁটিয়া যাইতে আসন, ইনু কোনো খানাখানির প্রয়োজন নাই, ইনু খানাখানি লাগেনি, জি না। তিনজন যাইত্রা চারজন যাইত্রা যাইতে সময় আপনি খানাখানি দুইজনে করেন না জানি, বাকি দুইজনের মনের মধ্যে আসবো বলে এই মানুষে আমার সমালোচনা করে ইলা ওই যাইতে পারে। যেমন দুই চারজন যাইতা দুইজনে আখতা সরিয়া গিয়ে খানাখানি, এটা খুব নিষিদ্ধ, রসুল্লাহ না করছেন। ইলা খানাখানি করিও না, বাকি আর মন আই যাবা আপনি সমালোচনা করতার। খানাখানি করাটা মুমিনের পরিচয় না, মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের খাসিয়ত। যেহেতু খানাখানি করা রাসূলুল্লাহ নিষেধ করছেন, আল্লাহর ওয়াস্তে খানাখানিটা করিও না, খানাখানিটা করা বালা নাই। আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে দেখাই, আর এটা কোনো কিতাবও নাই, কোনো কুরআনও নাই, দুনিয়াবি একটা কিসসা আপনাদের সম্মুখে জানার জন্য আমি বুঝাইতে গিয়ে দেখাই। এক বাদশা আসলা, এক উজির আসলা,
বাদশাহ কি করছেন, তার ছেলে উজিরর ছেলের সঙ্গে খুব বেশি বন্ধুত্ব পয়দা হয়েছে। বাদশার ছেলে আর উজিরর ছেলে এত বেশি বন্ধুত্ব পয়দা হয়েছে, বহুত বাদশাহ নিষেধ করলা, হইলা রে বাবা তুমি উজিরর ছেলের সঙ্গে আর তুমি চলিও না। বলে খেনে, বলে তুমি উজিরর ছেলের সঙ্গে চললে আমার বাদশাহীর মধ্যে একটা হানি দেখা দিছে, মানে সম্মানর কমি হয়ে যা। আমি আমার ছেলে হইলা, তুমি বাদশার ছেলে আর উজিরর ছেলের লাগে খেনে চলো। ওই সময় ছেলে কিন্তু মানে না, উজিরের ছেলের সঙ্গে বন্ধুত্ব পাতিছে। বাদশাহ বহুত চিন্তা করিয়া, বহুত তবিব করাইলা, বহুত গুণনী দেখাইলা, বহুত টুনগুন করলা, কিন্তু সম্পর্ক ভাঙ্গিতে পারলা না। পরবর্তীতে কি একদিন বাদশাহ খুব চিন্তিত, বাদশার বাড়ির আসিয়া কইলা, ও বাদশাহ আপনি কেন এত বেশি চিন্তা করেন বুঝলাম না। ওই সময় বাদশাহ কইলা, গদাসী তোমারে কইয়া তুমি কি আমার চিন্তাটা মুক্ত করতে পারবা? বলে দেখি কইয়া দেখুন না, হয়তো আপনার চিন্তাটা দূর করে দিতাম পারি। বলে আমার ছেলের সম্পর্কটা উজিরের ছেলের লাগি বন্ধুত্বটা ভাঙ্গিতাম পারলাম না, বহুত নিষেধ করলাম, আমার ছেলেটাই মানলো না, বহুত কবিরাজ দেখাইলাম পারলাম না, ও কারণে আমি খুব বেশি চিন্তা করিয়া ওই সময় উজিরের ছেলের সম্পর্কটা ভাঙ্গিবার লাগে চেষ্টা করলাম, পারলাম না। তুমি পারবাইনি? ওই সময় দাসিয়ে বলে জিও আমি পারবো। বলে কিলা? বলে আমার একটা জিনিস দেওয়া লাগবে। বাদশাহ কইলে কোনটা জিনিস? বলে একটা খিল্লি বান দেওয়া লাগবে। আগর আমার খিল্লি কইতা নাই, এখন তো খিল্লি কইলে ইবাড়ি আর কুটুমাল হইতো না, কইবাই তা গাউয়ার হইছেন, গরুয়ার হইছেন, কইবাই না না কই যায়। খিল্লির ঘটনা কইলে আসিবা। এক মানুষওয়ালা খিল্লি কইছিল, এই মানুষ উঠা কইছে ইটা আবক বনুয়া মানুষ হইছে, আস্তা হইল খিল্লি কইলে ঋতবিত হইছে। যার কারণে আল্লাহর বান্দা গান কিল্লি একটা পান আমারে দিবা, ফানটা দেও যদি আমি তোমার ছেলের সম্পর্কটা আমি নষ্ট করিয়া দেখাইমো। বাদশাহ কইলা, দাসী একটা কেনে কয়টা পান লাগে? বলে না, মাত্র একটা পান লাগে, একটা পান হইলে কই যাইব, দুইটা পান লাগতো নাই। ওই সময় বাদশাহ কি করছন, একটা পান দিছন, দাসী হাতের মধ্যে লইছে, তালাশ করা আরম্ভ করছে। উজিরের ছেলে বাদশার ছেলে হয় গিয়া দেখে পুষ্করিণীর মধ্যে দুই বন্ধু খালি লাই খেলাইতরা। ডাক দিছে উজিরের ছেলের, ডাক দিয়ে আনছে, ডাক দিয়ে আনার পরে উজিরের ছেলের হাতের মধ্যে একটা ফান দিছে। ফানটা দিয়াওলা মাথা দাঁড়ান খানোর গুড়িত মুখ ওখান নিছে, আর দৌড় মারিয়া আবার গেছে গিয়া। বাদশার ছেলে পুষ্করিণীর তাকি উঠছন, গাটের মধ্যে উঠিয়া কইল, রে বা বন্ধু বুঝলাম না ব্যাপার, আমরার বাড়ির দাসী তোমারে ডাক দিয়া খেনে নিল, তোমারে নিয়ে কি দিছে? বলে একটা ভান দিছে। বলে একটা দিত কেনে? দিত আবার দুইটা। ভাবছো আমারও তুত্ত, তোমারে ভান দিল, নিশ্চয় কিতা আছে রে বা বন্ধু। বলে বুঝিয়ার নাইলা তো আর কোনোদিন ডাকছে নাই দাসী, আইজ আমারে ডাক দি তুলল পুষ্করিণীর তাকি একটা ভান দিলাইল, আর তো কিচ্ছু দিল না। দুইটা দেওয়ার কথা আসলো তো হিসাবে বন্ধু তোমারে দিত। আচ্ছা চলো দুইজনে ফানটা বাটিয়া খাইলাইম। বাদশার ছেলে উঠিয়া কইল, বন্ধু ফান খাওয়ার প্রয়োজন নাই, ফান আমি খাইতে এমন ইচ্ছুক নাই রে বন্ধু, তোমার কাছে কয়ার। আচ্ছা মানলাম, ফান একটা দিলাইছে, অসুবিধা নাই, তোমার খানে খানে দাসিয়ে কিতা কইয়া গেছে হোসাই। ওই সময় উজিরের ছেলে উঠিয়া কইল, বন্ধু আমারে টান মারিয়া মাথা একটা নিছে, খানোর গুড়িত খালি মুখ কান নিয়া কিচ্ছু কইছে না, একটা দৌড় মারি দিছে। বলে এটা মানা যাইতো না, বুঝাইছিল খানে খানে কিতা কইছে ওখান খোয়া লাগবে। বলে এটা মানা যাইতো না। বলে না হাসাও, কিচ্ছু শুনছি না, শুনলে তো কইলা মনে। ও বারবার বাদশার ছেলে উঠিয়া কয়, বলে না তুমি খোয়া লাগবা, তো দাসিয়া তোমার ফানও দিল, খানে খানে কি কথা কইল, তুমি যদি কও না রে বাস বন্ধু, আজ তাকে তোমার লাগে আমি বন্ধুত্ব রাখতাম নাই। হুজুরের ছেলে উঠিয়া কইল, বন্ধু আমার কোনো কিছু কইছে না, যদি হইতো তোমার কইলা মনে। ওই সময় বাদশার ছেলে উঠিয়া কইল, বন্ধু ফানও দিল, মানিয়া নিলাম, ধরলাম না, খানে খানে দাসিয়ে সাধারণ এক দাসিয়ে তোমার কি কথা কই ওখানটা আমার শুনাইলাই না, আজ তাকে তোমার লাগে আমার আর বন্ধুত্ব নাই। বন্ধুত্ব গেছে কোন জানি এক খানা খানিয়ে, এক কিল্লি খানে কিতা করছে বুঝাইছে। এর লাগে খানা খানিয়ে বহুত ক্ষতি করে, খানা খানি করা খান বিশেষ করে আর ঠিক নাই। আল্লাহর বন্দেগানের জন্য মাটিতে সময় মানুষের সঙ্গে সুন্দর করি মাত কথা গান হইতো, গাল ভুলাইয়া মুখ ঘুরাইয়া আপনার আমার কি করতাম না, কথাবার্তা গান করতাম না, গাল ভুলাইয়া কথাবার্তা না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ। ও বাবা তুমি জমিনের মধ্যে কখনো তুমি বেটাকিরি দেখাইয়া তকব্বুরি দেখাইয়া হাঁটিও না। বেটাকিরি মানে জমিন মাটির তাকি তোমার সৃষ্টি, তুমি মাটি তাকি সৃষ্টি হইছো,
আল্লাহ জানাইছেন ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাথার উপর আসমান দান করলাম, জমিন যেটা তোমাদের জন্য বিছনা বানিয়ে দিলাম। ও বান্দা, মাটির থাকি তুমি সৃষ্টি এর জন্য কবরে মইয়িত রাখার পরে আমরা কোরআনের সেই আয়াতটা পড়ি, মিনহা খালাকনাকুম, মিনহা দি মুরাদ হইল হাত হইল ও মাটির থাকি আমি আল্লাহ আমার সৃষ্টি করছো, আমরা সৃষ্টি হইছি। ওয়াফিয়া নুঈদুকুম, সেই মাটির মধ্যে আমরা একবার সব ঢুকিমু, সব যাইমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, সেই মাটির থেকে আমরা সারা একদিন বাইর হইমু, আখিরাতের দিন মানে ময়দানে মাশরে হাজিরি দিমু। এর লাগি মাটি হইল গিয়া, মাটির কালার হইল গিয়া তিনটা, মাটির কালার তিনটা। একটা হইল গিয়া মাটির দেখবা সাদা কালার, আরেকটা হইল গিয়া খালা কালার, আরেকটা হইল লাল কালার। মানুষে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে চার জায়গা থেকে চার প্রকারের মাটি আসলা, তবে মাটির কালার হইল গিয়া তিনটা, আর বিশেষ করিয়া মাটি হইল গিয়া জাত হইল গিয়া চারটা, যার কারণে মানুষ হইল গিয়া প্রায় চার প্রকার। মানুষ চার প্রকার নানি বলে চার প্রকার কিলা মানুষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মানুষ হইলা গিয়া তিন প্রকার, এক গুড় হইলা গিয়া মুমিন, আরেক গুড় মুনাফিক, আরেক গুড় হইলা গিয়া কাফের। প্রকার কিন্তু মানুষের কিসিমের মধ্যে গিয়া আরেক কিসিম আছেন, যেমন মাটি আঁশলা জাফট মারিয়া চার জায়গা তাকিয়া কালার হইল গিয়া তিনটা। এর লাগে এক গুড় মানুষ একবারে সাদা, যে সাদার অংশ তার উপরে পড়ে, যে সাদার অংশ মিশ্রিত হইছে মানুষটা খুবই সুন্দর হইব, খুব সাদা হইব। আর একটা মাটি হইল গিয়া লাল, লাল মাটি আনন গাড়িয়ে দেখবা নিয়ে রাস্তার মধ্যে কাজ করে ওলা মানুষ লালটি কালারের এক গুড়ো মানুষ হলা সদ, আর এক গুড়ো মানুষ হইলা গিয়া বলে কি বলে খালাম। আর মানুষের মধ্যে আছে বাঘ হইল গিয়া চারটা মাটির মধ্যে, একটা মাটি হইল খুব শক্ত, যে শক্তটা অতুলনীয় পাথরের মতো শক্ত, এরার কাছে কোরআনে আসর করে না, ভালো মতো আসর করে না, এরার কাছে সান্দানাত গেল দেখবা সান্দা পাইতাই না, বড় টেকা টেকা আছে কিন্তু বাড়াইব কোনো সুরত 200 টাকা রেখা নেই। আপনি গেছেন আশা করলো এই 1000, কিন্তু বড় শক্ত মানুষ এগুলো তখন নেন এক গুঁড়ো। আরেক গুঁড়ো মানুষ আছেন বলে কিলা বলে একবারে মানুষ নরম, মানুষ এক গুঁড়ো নরম, নরম জিনিসে সবে ভালো পায়, মাটি নরম কুড়িতে মানুষে ভালো পায়, নরম মাটির ফসল হইয়া তাকে লাগে। মাটি আরেক প্রকার আছে বলে বিশেষ করিয়া নরম। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আই গেছেন গিয়া হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়াতান তাশরিফ লিয়াইবা, আমি শেষ করে লইমু। আর আপনারা বাইরে যারা আছেন আস্তে আস্তে তশরিফ, আমার টাইমও শেষ হয়ে যার গিয়া, 10 মিনিট রয়েছে, 10 মিনিট রয়েছে ইনশাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান দেখো একটু লক্ষ্য করিয়া আমি আপনাদের সম্মুখে সামান্য আলোচনা করতে চাই। এর লাগি মাটি আরেক গুঁড়ো দেখবা বালি মাটি, যে মাটির মধ্যে তেমন ফায়দা পাওয়া যায় না, মোটামুটি কিছু ফায়দা পাওয়া যায়। আর আরেকটা মাটি আছে ফিসলা মাটি, যে মাটিটা বড় ধরনের ফিসলা সিলেট মাটির লাগান। এর লাগে মানুষ জমিনও দেখবে এক গুঁড়ো কিছু ফিসলা মুখা মানুষ আসেন না বলছে ও কোরআনের মাত মাতি দেখবা ইসলামে করবো, বালা মাত মাতিও ইসলামে করবো, ও অকলতার দেখবা ইসলামে, হকলতার ইসলামে গুড়া আসন। এর লাগি ও ইসলামী করনেওয়ালা এক গুঁড়ো মাটির অংশ তাকিয়া, যার জন্য আল্লাহর বান্দাগান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বাবা, জমিনে তুমি সফর করতে সময়, চলতে সময় বেটাকিরি দেখাইয়া হাঁটিও না, জমিনে তকব্বুরি দেখাইয়া তুমি হাঁটিও না। জমিনটাকে জমিনের মধ্যে তুমি একদিন যাইবা রে বান্দা, জমিনও মুখড় মারিয়া তুমি হাঁটিও না। তোমার শক্তি চিরজীবন থাকতো না, তোমার পাওয়ার কোনোদিন চিরজীবন থাকতো না, একদিন তুমিও কমজোর হইবা রে বান্দা, সেই জমিনটাকে তুমি বিদায় হইবাই। এর লাগি বাবা রে, জমিন ফখর দেখাইয়া তুমি জমিন হাঁটিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ ফখর করনেওয়ালা রে কখনো পছন্দ করেন না, মহব্বত করেন না। এর লাগি বাবা আপনার ধনাই বালা সম্পদ বেশি বলা আছে না নি, আপনার থনার সম্পদ ফখর দেখাই না জানি। কোন মেয়ে যদি জীবনে তানরে আল্লাহ সৌন্দর্যতা দান করছে, মেয়েটা যদি সুন্দর যদি ফখর করেন,
বন গো মা গো জানিয়া রাখিও তোমার সুন্দরের কোনো ফখর তুমি জাহির করিও না। জমিনে তুমি সৌন্দর্যতার ফখর করার তুমি কখনো যাইও না। আল্লাহ কোন সময় কোন বেমার তোমারে দিবা, শরীরের সৌন্দর্য বিলকুল রইতো নাই। এমন এক কোন গড় গিয়া পড়বা, কোন স্বামীর গড় পড়বা, শরীরের সৌন্দর্য জীবনে জাহির করিয়া রাখতে পারতা নাই। কোন যুবক তোমার জীবনের মধ্যে ফখর তুমি করিও না। আমার দেহর মধ্যে শক্তি আছে, আমার শরীরের মধ্যে বেশি পাওয়ার আছে, কোনদিন আল্লাহর ওয়াস্তে ফখর করিও না। আমি একটা উদাহরণস্বরূপ আমি আপনার সামনে একটা দুনিয়াবি একটা মিসাল উদাহরণ আপনাদের সম্মুখে আনি। আর আজ তাকে মনে করো 20-25 বছর আগে মানুষে খুব বেশি একটা বই দেখলা, যেটার নাম হইল গিয়া রাজকুমারী বেদের মেয়ে। শুনছেন নি আপনারা? হ্যাঁ শুনছেন তো আপনারা? আমরা ছোট্ট আসলাম তখন পাগল ইয়া সব বুঝিন গেছেন। ইলা মানুষ প্রায় বাকি রয়েছেন না, ফ্যামিলিত বাকিও রয়েছেন না। পুরুষ লোকে আরে যার যারে গার্জেনটা বলে বলছেন আও জীবনে জিনিস দেখি আইবা, ব্যাটিং তো কইছেন বলে যাইতাম ও সারাই প্রায় দেখি লিছেন। মোটামুটি 70% মানুষে দেখছেন ই রাজকুমারী না খেয়ারে। রাজকুমারী বেটার নাম মনে হয় রাজকুমার আসলো শুনছি ওলা, আর মেয়ের আসলো বেদের মেয়ে। বেদের একটা টাইটেল বেদের মেয়ে আসলো। বাংলাদেশে 2018 ইংরেজিতে গেছিলাম, যাওয়ার পরে বাবা খবরে প্রকাশ চক্কুর দ্বারা দেখছি না শুনিয়ে আইছি যে রাজকুমারীর ছেলে আসলাম, জেন ভালো একজন কি আসলাম নায়ক আসলাম, বালা বালা বই বানাইছেন, মানে ফিল্ম বানাইছেন, ফিল্ম স্টার আসলাম। কি এমন অবস্থা হইল রে, আল্লাহর কি কুদরত বাবা, দেখো আল্লাহর কি শান। হঠাৎ এমন বেমারি হয়েছেন গিয়া ও ফিল্ম স্টার, যার নাম মনে করো রাজকুমার কোয়া হয়, ও ব্যক্তি এমন বেমারি হয়েছেন তার যেন অস্তিত্ব যেটা আসলো, টাকা পয়সা আসলো সারা প্রায় হারাই লাইছে, অনেক টাকা রয়েছে না। মালয়েশিয়া সিঙ্গাপুর ট্রিটমেন্ট করতে করতে সারা সম্পদ শেষ হয়ে গেছে গিয়া। ও ব্যক্তি বুঝিন এখন মানুষে সাহায্য করিয়া তারে চালাইতরা বিছনা আটকাই। শুনা গপ শুনছি ওলা, এটা হইতো পারে, এগারে আউরি হইতো নাই। এর লাগি দাও কত বড় একজন শক্তিওয়ালা মানুষ, পাওয়ারওয়ালা মানুষ, তারে আল্লাহ আজকে আটকাইয়া বিকারি বানাই দিছে। শরীরের বাহাদুরি রয়েছে না পঞ্চায়েত জি না, যে বেটারে লক্ষ কোটি কোটি মানুষ হলে দেখছেন সাপোর্ট করছেন, আজকে ও বন্দা বিকারি হয়ে গেছে। কেউ জানেননি? জি না, হলে জানেন না। আমি খবর পাইছি, আমি উদাহরণস্বরূপ হিসাবে আনি, আর তানরে বাদ দিকান আমি কইয়ার না। আল্লাহ অত বড় পলওয়ানটি যখন আটকাইয়া রাখি দিছে। ও বাবা লক্ষ্য করেন, দেখো পেট্রোল লক্ষ্য করি ই গড়ি গুতো খিতে হয় যেমনি বইছি ডাক্তার হয়েছে, যা আল্লাহ আমি হো গড়ি বাসাইয়া আস্তা করি না। আমার সময় শেষ হয়ে গেছে, আর প্রধান হিসাবে কষ্ট হইতাম না, তো দোকান মাত্র হয়েছে। যাই হোক আল্লাহর বন্দে গান, এর লাগে বিশেষ করে আমি আপনাদের সম্মুখে আমি আলোচনা যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ঘড়ি আসা ডাক্তার হয়ে গেছে। ফখর করনেওয়ালা যারা আছেন, ফখর করনেওয়ালা রে তুমি তানিকি আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করেন না। 9টা বাজার 10 মিনিট আগে যেমনে বইছে গড়ি, আর আমি খালি 2 মাস পরে এখন থেকে 9:20, আমি 9টা টাইম তো আমার 9টা 9:30 কইছো 5 মিনিট অধিক হয়ে গেছে। তাই আল্লাহর বান্দা গানের লাগে আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী শ্রেষ্ঠ জাত হিসাবে আল্লাহ জমিনে পাঠাইছেন। ও বান্দা জীবনে আমরা জীবনটারে পরিবর্তন করতাম, সুন্দরভাবে চলতাম। যারা লোকমান হাকিমে তার ছেলেরা সুন্দর সুন্দর নসিহত করছেন, প্রত্যেক গার্জেন তকলে সন্তানরা দিয়ে ওগুলোর নসিহত করকা বুঝা কোয়া আপনার আমার জীবন খান সুন্দর হইতো, জীবনটা পরিবর্তন হইতো। এর লাগে দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে নবীজির সুন্নত মোতাবিক চলার আপনারা জীবনে চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দিতা। আর আমি সর্বশেষে দোয়া করে লাইতাম, দোয়ার আগে সায়ের সদকা যদি দেনেওয়ালা যদি তখন আল্লাহর ওয়াস্তে সদকা মসজিদের ঘর সদকা সামান্য লইমু আর দোয়া করে লাইমু। পরবর্তী প্রধান অতিথি হিসাবে আপনারা সামনে খেদমত তসিবান্ডা একজনে একটা ছোট মেয়ে দিছে 50 টাকা, আর আমিন উদ্দিনে দিছেন 50, আমিন উদ্দিন সাহেবের নাতি না 150 টাকা দিছেন, আরেকজনে দিছেন 100 টাকা। আল্লাহ আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও আমার জমিল ভাই না, নাম বলো জমিল নাই তার নাম, আজমল ভাই, আজমল ভাই, আজমল সেট আল্লাহ বানাইতে। আমার আজমল ভাই নিয়ে দিতে 100 টাকা একজন বেটি মানুষে দিচ্ছেন, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আপনি
আল্লাহ আমার লুৎফুর ভাইয়ে দিছেন 500 টাকা আল্লাহ তান সদকারে কবুল ফরমাও আল্লাহ মুরব্বি সাহেব দিছেন 100 টাকা আল্লাহ খাস করে তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার যে যে মকসুদে দিতরা নেক মকসুদে পুরা ফরমাও আমার লুৎফুর ভাই খাস করে তান মা বাপ রে মাফ দে রোজি রোজগার বাড়ায় দাও কবাবার জিন্দেগি রে দূর ফরমাও ইয়া আল্লাহ আমিন জলদি জলদি দিলাপ্পা মাশাআল্লাহ তাজিমউদ্দিন সাহেব 1000 তান মা নাই বাপ আছেন নাকিতা ও বাপ নাই মা আছেন আল্লাহ তাজিমউদ্দিন সাহেবের খাস করে তান মার হায়াত খান্দা দরাজ ফরমা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা 1000 টাকা দিছেন ও আরেকজনে দিছেন 110 টাকা আল্লাহ খাস করে তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও ও আরেক ভাই দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তান সদকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগির দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও আল্লাহ আপনার বন্ধ হলে জেলা দিল কুলিয়া মসজিদের ঘর সাহায্য করডা হর নমুনা আপনার বন্ধ হলর সাহায্য খান্তা করি আল্লাহ ও আরেকজনে দিছেন 100 টাকা তান সদকারে কবুল ফরমাও আল্লাহ সদকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও মসজিদ তো আর খাম দেখি আর না আল্লাহ খাম করছেন উল্টা ডিকান ডালাই হইতো না এখন হইল মতি টাইলস লাগতো আর ফাললে দেন না বলে আমি দিন বা 500 টাকা 1000 টাকা বড় কালেকশন কইতাম না এবার সুপারির ডান্ডা হয়েছে ডাক বুঝাইছে সুপারি ডান্ডা মারছে বিভিন্ন খারবারও সবাই ডান্ডা খাইলিছন টাকা পয়সা দেশ কম বড় কালেকশন হইতাম না যার কারণে দেশ একটা অভাব ঠিক আছে কারণ যদি দেখাই লেখাই না বলে 1000 টাকা 500 টাকা ইলা আসুন নিখেও দেনে বলা বলে দিমু বা মসজিদের ঘর বা দিমু টাইলস 1 প্যাকেট বা বড় এখান দিমু ইলা দেনেওয়ালা তখন জলদি জলদি হইলা কেউ দোয়া করে লইতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর তার নাম করিমউদ্দিন সাহেব না জিপি প্রেসিডেন্টে মসজিদের ডালাই আইতা করতেন টাকা 5000 দিবা আচ্ছা আচ্ছা জিপি প্রেসিডেন্ট সাহেব তান ডালাই দিতে আইতে পারতেন অসুবিধা খবর পৌঁছাইছেন না আইলেও দিলেইছেন পয়সা 5000 মাশাআল্লাহ আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সদকার কবুল ফরমাও আর ও যেন কইছেন তাই দিয়া গেছেন তকরিমউদ্দিন সাহেব না করিমউদ্দিন সাহেব দিয়া গেছেন 1000 টাকা আল্লাহ তান সদকার কবুল ফরমাও আল্লাহ করিমউদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শাশুড় খানদানের মধ্যে বেঙ্গলোর ছেলে আব্দুল সালাম টাকা 1000 দিতে তার মা বেঙ্গালুর এক ছেলে আব্দুল সালাম সাহেব 1000 টাকা দিবা আল্লাহ তান সদকার কবুল ফরমাও 500 টাকা আল্লাহ 1000 আইছি দিবা আব্দুল সালাম ভাইয়ে দিবা 500 টাকা লিখিলেন জানা বেঙ্গালুর সাদুল্লাহ ভাইয়ে দিছেন 100 টাকা আল্লাহ খাস করে তান সদকার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জালাল আজিমউদ্দিন সাহেব দিছেন 100 টাকা আল্লাহ তান সদকার কবুল ফরমাও আল্লাহ যে যে মকসুদে দিতরা নেক মকসুদে আপনি পুরা ফরমাও ইয়া আল্লাহ আমিন আপনার নাম কইছেন নেক মুরব্বি সাহেব দিছেন আল্লাহ আয় আল্লাহ ওয়া রাহমার রহিমিন আল্লাহ খাস করে আপনার বান্দা দিছেন 500 টাকা আল্লাহ তানমার খানদান বাবার খানদান শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ দেহ আব্দুল জলিল আমার চাচা তাই 1000 টাকা তার মা বলকে 500 টাকা তারা আমার তারা 500 টাকা মাশাআল্লাহ আব্দুল জলিল সাহেব আমার লুৎফুর ভাই চাচা দিছেন 1000 টাকা আল্লাহ খাস করে তান সদকারে কবুল ফরমাও আল্লাহ খাস করে আপনার বান্দার মার খানদান বাবার খানদান শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দাও তান পরিবারের মাফ দাও বিমার খানতা আপনার যাতে শিফা এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আমিন এক মুরব্বি সাহেব দিছেন আফতার নাই মুখতার আলী সাহেব 100 টাকা আল্লাহ তান সদকারে কবুল আর একটা ছেলে থাকে দিলওয়ার 600 টাকা দিব দিলওয়ার হোসেন চেন্নাই তখন 600 টাকা দিবা আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও আয় আল্লাহ আপনার বান্দা আপনার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আফতারুন বিবি দিছেন 200 টাকা আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আপনার বান্দির নেক মকসুদরে পুরা ফরমাও দুনিয়ার জীবন খান্তা শান্তির জীবন বানাইয়া দাও আমিন সেলিমউদ্দিন সাহেব 200 টাকা করিমউদ্দিন সাহেব 100 টাকা আল্লাহ খাস করে তান সদকারে কবুল ফরমাও আপনার বান্দা আল্লাহ রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগির দূর ফরমাও মার খানদান বাবার খানদান তোমার মর্দে গান্ডে মাফ দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দা ওলা জেলা মসজিদের ঘর দিল দিয়ে সাহায্য করডা হয় আব্দুল মুতলিব সাহেব 100 টাকা দিয়েছেন আল্লাহ তান সদকারে কবুল আরো 100 টাকা দিবা তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন জলদি জলদি লাগবা দোয়া করলি দাও
আরেকজনে দিয়েছেন 100 টাকা। আল্লাহ হিফজুর রহমান সতান সৎকার কবুল ফরমাও। প্রধান অতিথি হিসাবে সান্দা উন্দা করতে পারতা না, বাইরা মেহমান দিতা, প্রধান অতিথি হিসাবে সান্দা করানি মানায় না, এর লাগে জলদি জলদি দিলে ইতার টনটনি যে দিবার দিল দোয়া করলিতাম, যার কারণে ও আর খেখে রয়েছেন বাকি লইয়া যাবা। ও আরেকজন বন্দা দিয়েছেন 100 টাকা কাজ করি তার সৎকার কবুল মঞ্জুর ফরমাও। আব্দুল সবুর সাহেব দিয়েছেন 100 টাকা। আল্লাহ কাজ করে তার সৎকার। মাঝে দিয়ে কতজন আটক কাখাও দিবার হলে দিবা, এমনি আটো নারী খৈন্য জানি দেও, এমনি খালি আটক কা। আপনার নাম রশিমউদ্দিন। রশিমউদ্দিন সাহেব আল্লাহ বাবার রূপে দোয়া চাইছেন 100 টাকা। আল্লাহ কাজ করে তার সৎকার কবুল ফরমাও। এমনি আটক কা মাঝে দি যে দিবার খেয়াল দিলেইবা। আর বাদে খালি ওয়াজ শুনতা, বাদে খালি ওয়াজ শুনতা, যে দিবার জলদি দিল। এখন সান্দার ও এক টাইম সময় আপনারা জলদি দিল কা। আল্লাহর ওয়াস্তে মসজিদের ঘর টাইলস লাগতো, বরবাল এক জায়গা তো মেহনত করে সাহায্য করতো। আল্লাহ আপনার তোর যারে যারে বুলন্দ করতো, সবরে সবর দুনিয়া এবং আখেরাতর বালা এখানটা নসিব করতো। ও ফাঁকে দিয়ে আপনার ডুকোকা যে দিবার দিবা, খালি লইলে গামছা লাগতো না, খালি এমনি আতো দিবা, যারা দিবার এমনিও দিবা। আর খেয়ে দিছো 1000 চেন্নাইত তখন সাজিদুল হক ওয়াহিদুল হক চেন্নাইত বিদেশ বাড়ি। দেখেন বিদেশ বাড়ি থাকলে রুজি হইলে বড় বড় নোটা দেখছেন। হ্যাঁ বাড়িটা মাসে 1000 ঢুকের বুঝাইত রায় এর লাগে দিতরা দইয় ভাই বিদেশ বাড়ি রুজি খসলা গতি আজকে মসজিদের ঘর 1000 টাকা দিয়ে সাহায্য করছেন, বড় বালা জায়গা সৎকার লাগাইছেন। ও আল্লাহ আপনার দইয় বন্দার বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও, তার মা বাপরে মাফ দাও। আল্লাহ তার রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আমিন। দোয়া করবো আমি সারার লাগে জলদি দেখুয়া। আগামী 23 আমি আশা করছি আল্লাহর বাড়ি যাইতাম, সারার লাগে দোয়া করমু। এবার জানুয়ারিত ফর্ম ফিল আপ করমু, হতার প্রসঙ্গ বাঁচি আইলে তো কোনদিন দাওয়াত করলে দেখো বুঝাইছেন। আর যদি আখতা আল্লাহর হুকুম যা মরি যায় আর ফাইতা নাই, এর লাগিয়া সারা দোয়া করবা। আর আল্লাহর বাড়ি তো সবর যাইবার আশা আছে না পঞ্চায়েত, ও দোয়া করবো আল্লাহ সারারে নিত তান বাড়ির দাওয়াত করিয়া সব আল্লাহর বাড়ির মেহমান হইতে আমি আশা করছি। দিলে দিলে আগামীতে ইনশাল্লাহ যাইতাম। সবে দোয়া করবো আল্লাহ যাতে সহি সালামত নিয়ে আমার পৌঁছায়। আর এক দাওয়াত দিয়া যায়, আমার নিলামবাজার বাড়ি তো জানেন, নিলামবাজার 3 কিলোমিটার পশ্চিমে আমার বাড়ি, পশ্চিম বালিয়া। আমি যে মাদ্রাসাত পড়াই হযরত সুনাশা আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, এবার বিশাল বড় এক প্রোগ্রাম। এই প্রোগ্রামও অতিথি হল, এটা প্রচুর অতিথি, তোর এক দাওয়াত দিলে আমার দোয়া করিলে এবার অতিথি হল আসন আমরা হাইলাকান্দির বাস স্ট্যান্ড হিসাব আল্লামা সারিমুল হক সাহেব হন, খলিখাতার থাকি আগত হজরত মৌলানা ইদ্রিস আলী সাহেব, হাসিবুর রহমান সাহেব, এর বাদে বাগার ফখরুল ইসলাম সাহেব, ডক্টর জহিরুল ইসলাম সাহেব আগরতলা, মৌলানা এমাদউদ্দিন সাহেব, মৌলানা আলী আহমদ সাহেব, ও ইলা গেরা ওয়াইস বুঝাইছেন। আগরতলার একজন, হলিখাতার একজন, বাগার একজন, এমাদউদ্দিন আলী আমার সারা। আর দোয়ার লাগে আপনার রাতাবাড়ির আব্দুল জলিল নিজামি সাহেব কমজোর হয়ে গেছে, আমার তো লম্বা আওয়াজ পারেন না, দোয়ার লাগি। উদানটির নয়াবাড়ি সাহেব, পুরানবাড়ি সাহেব, আর সেটেলমেন্টর সাহেব, মীরাবাড়ির মৌলানা আব্দুল নূর সাহেব, এরা ওই লাগে সুফিয়ান আজম বাকায়দা পুরা রাইট মহফিল আমরা নয় গেলে দেখবা, একবার গেলে জিয়ারতও করি এই আল্লাহর অলি আল্লাহ আসুনি কেন। আর গেলে দেখবা কত মানুষ, ইটা মানুষ দে আশ্রবাদও থাকেন, যে আরো বেশি থাকেন। গেলে দেখবা শিরনিরও ব্যবস্থা আছে, কম পয়সার হোটেলে খোলা হয়। আমরা এই বছর কম পয়সা আর 30 টাকা 40 টাকা বাদ মিলে যারা শিরনি পায় না, শিরনি তো সারা দিয়ে ভাবতাম না, যেহেতু লড়াই লাগে শিরনি কোনো সময় জাফরা জাফটি ফুয়ায় না। এখন মানুষ কিতা করতে উপাস হইতে ও হোটেল কম পয়সার হোটেল থাকে, হোটেলও খানির ব্যবস্থাও থাকে। গেলে একবার যাইবা, আমার লুৎফুর ভাই আসন তাইন সিন বা তাইন তো ড্রাইভার সারা সিন হয় বুঝাইছেন। যাইবা গাড়ি এখান যাব করে গিয়ে কত ওয়াজ আরম্ভ হয়, মেইন ওয়াজ শুরু হয় রাত্রে 8টা থাকি, মাগরিবর পরে চা বলে খালি দোয়া দিন। আর 8টার থাকি আমরা ফখরুল ইসলাম সাহেব, ডক্টর জহিরুল ইসলাম সাহেব আল্লাহ অতিথি হলে বয়ান বাগে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা আচ্ছা وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. আমার ওয়াজ হইল 21 জানুয়ারি। اللهم آمين. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও আল্লাহ, আমি যতটুকু কুরআন হাদিস থেকে আলোচনা করলাম, খাস করে আল্লাহ লুকমান হাকিম এতান ছেলের যতটা নসিহত করছেন আল্লাহ,
এর উপরে আমরা সারারে আমল করবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। খাস করে আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও, আমরার মা আর বাবারে মাফ ফরমাও আল্লাহ। আমরার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। খাস করে মহল্লার নয়া হুরান্না মুর্দে গান্ডে মাফ ফরমাও। জিন্দা যত আসন নেক আমল বখশি দাও, সিলা রহমি পয়দা করিয়া দাও আল্লাহ। মসজিদে জমাত দিয়ে আবাদ করিয়া দাও। মসজিদের যত অসংখ্য খাস সকল বাকি রয়েছে আপনার কুদরত দিয়ে আপনি আঞ্জাম দিবার তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ যারা সদকা করছেন মসজিদের ঘর আল্লাহ দিল দিয়ে সাহায্য করছেন আল্লাহ, কিতাব বন্ধ হলো সদকার বদৌলতে রুজির দরওয়াজারে খুলিয়া দেও। কঠিন মুসিবত থেকে উদ্ধার ফরমাও। যে মকসুদে দিছেন নেক মকসুদ রে পুরা ফরমাও। বিদেশ বাড়িতে যারা সাহায্য করছেন আল্লাহ, তারা বিদেশ বাড়ি আপনার যাতে সাহায্য কান্তা করিও ইয়া আল্লাহ। যারা কমিটির মানুষে তো পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ, আল্লাহ এর জীবনটা উজালা ফরমাও। রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। লোককানো বাড়িয়ে করে ফর্দা নিশির মা বই নকলরে মাফ করিয়া দেও। যে বাড়ি খাওয়া পিয়া করলাম আল্লাহ, এই বাড়ির মধ্যে খাস রহমত বরকত নজুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।